আমার বন্ধুরা, আগে আমি আপনাকে একটা ব্যাখ্যা বলে যাচ্ছি। এই দুনিয়ার ময়দানে জন্মসূত্রে আমরা অনেক মানুষ আছি, দাবি করি মুসলমান। এই নিয়ে দাবি করে মুসলমান গরুর গোশত খেতে পারছে, ছোটবেলায় সুন্নাতে খাতনা করে দিয়েছিল, এই নিয়ে দাবি করে লোকটা মুসলমান। এই দুনিয়ার ময়দানে মুসলমান তো তাদেরকে বলা হয় দুনিয়ায় যারা আল্লাহর নিয়ম নীতি যখন যেখানে আল্লাহ যেভাবে মানতে বলেছেন আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দেয়, আত্মসমর্পণ করে। এই দুনিয়ার ময়দানে তারা স্যালেন্ডারকারী হবে। আল্লাহর রায়, আল্লাহর বিধান দুনিয়ার ময়দানে যখন যেখানে যেভাবে পালন করার জন্য আল্লাহ মেসেজ দিয়েছে, বার্তা দিয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহীগুলো দিয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআনে কারীমের নিয়ম নীতিগুলোর কথাবার্তা যখন যেই জায়গায় যেভাবেই বলা হোক না কেন, দুনিয়ায় যারা মুসলমান দাবি করবে ওরা আল্লাহর বিধানের কাছে, ইসলামের কাছে সঙ্গে সঙ্গে স্যালেন্ডার করবে। এই দুনিয়ায় আজ আপনি মিলিয়ে দেখেন, এই স্যালেন্ডার কাতার কি, এই স্যালেন্ডারকারী, আত্মসমর্পণকারী এই দুনিয়ার অনেক মানুষ আছে, মুসলমান দাবি করার পরেও পারে না, অথচ দাবি করে নামের শেষে, নামের শুরুতে লিখে দেয় মোহাম্মদ, অমুক তমুক। দুনিয়ায় আপনি আপনার জবান দিয়ে যতই বলেন না কেন, অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, যতই আপনি আপনার জবান দিয়ে বলেন না কেন আল্লাহ আমি তো একজন মুসলমান, আপনি মুসলমান যদি হতে চান আল্লাহর বিধান আপনাকে যখন যেই জায়গায় যেভাবে মানতে বলা হবে সঙ্গে সঙ্গে আপনাকে এই বিধানের কাছে মাথা নত করা লাগবে। এই দেশের মানুষগুলো আজ দেখেন তো আল্লাহর বিধানের কাছে কি মাথা নত করছে? আর ঘাড় রুসু করে বাঁকা করে চলে, এমন কায়দায় বক্তব্য দিচ্ছে, 41, 71, 81 টার্গেট নিয়ে বসে আছে। এই কথা বলে, ওকে ডাকা হয় আল্লাহর বিধান ইসলামের কাছে মাথা নত করার জন্য, ও তো মাথা নত করে না। যেই লোকটা ডাকছে এবং তার উপরে নির্যাতন করে রিমান্ডে পর্যন্ত নেয়। কিসের মুসলমান আসি, কিসের ভণ্ডামি করেন, বাদ দেন। দুনিয়ায় আপনি আন্দাজে গরু খেয়ে মুসলমানের দাবি করলে মুসলমানের দাবি করে হয় না। নবী ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ তোমার বিধানের কাছে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। দুনিয়ায় যত নবী রাসূল যখন যেখানে এসেছিল তারা আল্লাহর ডাক মেসেজ যখন যে অবস্থায় পেয়েছে তারা আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহর বিধান ইসলামের কাছে, নিয়ম নীতির কাছে প্রতিষ্ঠার জন্য সাহাবীরা পর্যন্ত যখন যেভাবে তাদের বাণী বক্তব্য ছিল একটাই, আমরা যা শুনলাম যা বুঝলাম সব মেনে দিলাম। আর সেই নবীর উম্মতেরা আর যারা মানুষদেরকে সত্যের দিকে, ভালোর দিকে ডাকে, আহ্বান করে, মেসেজ দেয়, বার্তা দেয়, তাদের উপরে নির্যাতন করে। এদেশের অবস্থা দিন দিন আপনি দেখেন তো কোন জায়গায় যাচ্ছে। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, এইবার আমি আপনাকে একটা কোরআনে কারীমের বিধান, সত্য বিধান সুন্দর করে বলছি। কোরআনে কারীম জানিয়েছে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াইয, স্মরণ করো, কলা, যখন আমি বললাম, এখানে কলার ফাইল সরাসরি আল্লাহ। কাদেরকে বললাম? ফেরেশতাদেরকে, মালাইকা। আমি ফেরেশতাদেরকে বললাম এই জমিনের ময়দানে আমি প্রতিনিধি পাঠাবো। এ কথা কার? আরো জোরে বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ যখন বললেন আমি জমিনে প্রতিনিধি পাঠাবো, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই জমিনের ব্যাখ্যা এসেছে আরদ। এই আরদ মানে জমিন। ফেরেশতারা আল্লাহর মেসেজ, আল্লাহর বাণী, বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে ওরা ডাক দিয়ে বলেছিল আল্লাহ এই দুনিয়ার ময়দানে এমন কাউকে তুমি সৃষ্টি করো না যারা দুনিয়ায় যাওয়ার পরে ফাসাদকারী হবে, দুনিয়ায় যাওয়ার পরে রক্তাক্ত হবে, নিজেরাই নিজেদেরকে রক্তাক্ত করে ফেলবে,
মানুষদের উপরে জুলুম নির্যাতন অন্যায় অবিচার করে একটার পর একটা এই দুনিয়ার ময়দানে তারা ফিতনা ফাসাদের বড় উচ্চ আসরে পৌঁছে যাবে। ফেরেশতাদের ধারণা 1 নাম্বারে এটা করেছিল আমাদের ব্যাপারে। 2 নাম্বারে ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক তুমি জমিনের ময়দানে খলিফা পাঠাবে, প্রতিনিধি পাঠাবে, ও মালিক গুণগান তাসবিহ তাহলিল পাঠ করার জন্য তো আমরাই আছি। এই কথাগুলো কিন্তু ফেরেশতারা বলেছিল মালিকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে ডাক দিয়ে বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কথাকার আরো জোরে বলেন। আজ এই আয়াতগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত খুবই জরুরি। আজ এই আয়াতগুলো থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতির মাঝে সঠিক কোরআনের নিয়ম নীতির আলোচনাগুলো আজ আমরা করতে পারছি না, যার কারণে তামাম দুনিয়াটা আজ মিলিয়ে দেখেন অন্যায় অপকর্মের ঘাঁটি তৈরি হয়ে গিয়েছে। আমার আল্লাহ যখন বললেন, আবার বলছি বোঝার জন্যে, আমার আল্লাহ যখন বললেন আমি খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, বাশার মানে মানুষ, তার মানে মানুষ পাঠাবে দুনিয়ায়, মানুষ সৃষ্টি করবে। আপনি যেটা ভালো করে বুঝালে বুঝবেন ওইটাই বলছি আমি। এই ব্যাখ্যা এই বিশ্লেষণ দেওয়ার পরে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, 1 নাম্বারে আল্লাহ ওদের পাঠিও না, ওরা যাওয়ার পরে ফিতনা ফাসাদ করবে, ওরা ফাসাদকারী হবে, ওরা রক্তাক্তকারী হবে, ওরা নিজেরাই নিজেদের উপরে জুলুমকারী পর্যন্ত হবে। অনেকগুলো ব্যাখ্যা এসেছে। ফেরেশতারা মালিককে ডাক দিয়ে বলছে, মালিক তোমার গুণগান, তোমার তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত বন্দেগীর জন্য তো আমরাই আছি, ওদেরকে বানানোর কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, ফেরেশতারা আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ কি জানে এইটা নিয়ে এবার আমরা একটু গবেষণা করে দেখি তো, কেন মালিক এই ব্যাখ্যাটা ফেরেশতাদের সামনে উদাহরণ দিয়ে ডাক দিয়ে বলেছিল না আমি যা জানি তোমরা তা জানো না? কারণ আমার আল্লাহ ভালো করে জানে আমি যাদেরকে দুনিয়ায় প্রতিনিধি খলিফা করে মানুষ করে দুনিয়ার ময়দানে পাঠাবো, তাদের ভিতরে এমন একদল মানুষ তৈরি হবে আমার দিন আর ইসলামটাকে বিজয়ী করার জন্য ফাঁসির দড়িতে পর্যন্ত হাসতে হাসতে জীবন দেবে। এটা জানে কে? তারপরেও কোন দিন ইসলামের বিরুদ্ধাচরণ হতে দেবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ঘাত প্রতিঘাত নবীজি নিজে সহ্য করেছেন, সাহাবী যারা আছে তারাও ঘাত প্রতিঘাত সহ্য করে যাচ্ছে। এমন একটা সময়ে আল্লাহর নবীর সাহাবীগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানের মধ্যে কাফের বেঈমান যারা আছে মারপিট শুরু করে দেয়। বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের মধ্যে তাদেরকে বর্ষা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। এই অবস্থার মধ্যে নবীজি আমার কাবার হাতিমের মধ্যে হেলান দিয়ে আছে। হযরতে আব্বাস বলেন আমি নবীজির কাছে আসলাম, আসার পরে নবীজিকে সালাম দিলাম, নবীজি আমার দিকে তাকালো, এরপরে তাকিয়ে দেখি নবীজি চোখ থেকে অশ্রু ঝরাচ্ছেন। কিছুক্ষণ পরে আবার দেখি নবীজি এবার হাসতেছেন। নবীজিকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ নবী, একটু আগে কান্না করছেন, এবার হাসতেন, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্বাস একটু আগে জিবরাইল আমার কানের মধ্যে এসে গেল, কানের মধ্যে এসে মেসেজ দিয়ে গেল আমার সাহাবী হযরতে খাব্বাব, খবাইব, হযরতে বেলাল, আমার এরকম যত সাহাবীগুলো আছে যারা দ্বীনের পথে ইসলামের পথে ঈমান এনেছে, কাফের বেঈমান যারা আছে তাদের উপরে জুলুম নির্যাতন একটার পর একটা চালিয়ে যাচ্ছে। আল্লাহর নবী আমার হযরতে আব্বাসকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ আব্বাস। একটু পরে আবার জিবরিল আমিন আমার কাছে কানে কানে মেসেজ বার্তা দিয়ে ডাক দিয়ে বলে গেল, হে নবী আপনি মন খারাপ করবেন না, আমার আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন,
ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন আল্লাহু আকবার। এ নবী, আপনাকে আল্লাহ হাউজে কাউসার দান করেছে। এই কাউসার, এই সূরা কাউসারের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি একটা তথ্য পেয়েছি। হে নবী, আপনাকে এমন কাউসার দান করেছি, এই পৃথিবীর ময়দানে এমন একটা সময় আসবে, আপনার মান আর শান খাটো করার জন্য দুনিয়ায় কাফের বেঈমানেরা চেষ্টা যখন চালাবে, আপনাকে নিয়ে যখন উল্টাপাল্টা কথা বলবে, দুনিয়ায় এমন রুহানি সন্তান আপনার তৈরি হবে, যারা আপনার জন্যে দ্বীন আর ইসলামটাকে বিজয়ী করার জন্যে, আপনার মান অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যে, প্রতিবাদ করার জন্যে জীবন পর্যন্ত দিয়ে দেবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আজ বাস্তবে মিলিয়ে দেখেন, এই ব্যাখ্যাটা 100-এ 100 মিলে যায়। এক কথা বলেন না কেন? এই দুনিয়ার ময়দানে অনেক দিনের মুজাহিদ, দিনের পথে যারা সত্যিকারের সঠিক কায়দায় দুনিয়ায় যারা দ্বীন আর ইসলাম মেনে যায়, ওরা তো নবীজির রূহানি সন্তান। কোন দিন নবীজির বিরুদ্ধে আইন তৈরি করে হোক, যত কিছু তৈরি করে হোক, কাফের বেঈমান যারা আছে, ওরা যদি বক্তব্য দেয়, বাংলার মুসলমানেরা কোনদিন তাদের ছেড়ে দেবে না। এইটাই তো আমার আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তো তা জানো না। এই রকম অবস্থা আমার আল্লাহ ভালো করে জানেন। যারা আমাকে সত্যিকারের রব বলে মেনে নেবে, আমার পথে যারা সঠিক কায়দায় দুনিয়ায় ঈমান আনবে, ওরা কোনোদিন ফাঁসি, হামলা, মামলা কোনোটাই ভয় করবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওদের ভরসা থাকবে কার উপরে? আরো জোরে বলে। কোরআনের বুলবুলি মুফতি আমির হামজা ভাই কারাগারে যাওয়ার পরে 3টা বছর কারাগার থেকে এখন কোরআনের ময়দানে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কোরআনের কথা প্রচার করে যাচ্ছে। তিনি কোরআনের কথাগুলো ধারাবাহিকভাবে প্রচার করতে গিয়ে জাতির সামনে মীর কাশেম আলীর উদাহরণটা দিয়েছিলেন। মাত্র 3 ঘন্টা সময় একজন কারারক্ষীকে ডাক দিয়ে বলছে, ভাই এই 3 ঘন্টা পরে তো আমার ফাঁসি হয়ে যাবে, তো আমি 2 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা টানা ঘুমাবো, হাতে 1 ঘন্টা সময় থাকবে, তুমি আমারে ডাক দিবা। কারারক্ষী চিন্তা করে, এই লোকটা কেমন করে ঘুমাবে? 3 ঘন্টা পরে যার গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলবে, কেমনে সম্ভব? কারারক্ষী বলে, আমি তাকিয়ে দেখলাম লোকটা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে গেল। টানা 2 ঘন্টা একাধারে ঘুমাচ্ছে। একটা বারের জন্যও তার ভিতরে চিন্তা টেন্ডেন্সি আসতেছে না যে আমার তো আর মাত্র 3 ঘন্টা এই দুনিয়ার আলো বাতাসে আমি আছি, এরপরে তো আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। কারারক্ষী বলে, ঠিক 2 ঘন্টা পরে আমি ডাক দিলাম, হাতে মাত্র 1 ঘন্টা সময়। সুন্দর করে গোসল করে, নতুন জামা কাপড় পরে, সুগন্ধি ব্যবহার করে, নামাজ আদায় করে ডাক দিয়ে বলছি, চলেন এবার যাওয়া যাক। আমার মন বলে লোকটার দিকে তাকিয়ে, লোকটা মনে হচ্ছে শ্বশুর বাড়িতে যাচ্ছে। একটুর জন্যেও অন্তঃকরণের মধ্যে, মনের মধ্যে, মুখের মধ্যে, চেহারার মধ্যে চিন্তার কোনো ছাপ নেই। না থাকার কারণ কি? কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা আমার উপরে ভরসা করে, টিকে থাকে, রব বলে মেনে নেয়, আমি আল্লাহ পাক তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দেই। এসে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে খৌফ, এই শব্দটা নিয়ে এবার একটু গবেষণা করা যাক। কোরআনে ভয়ের ব্যাপারে 2টা তথ্য পাওয়া যায়। একটা হচ্ছে তাকওয়া, আমানুত্তাকুল্লাহ, আর একটা হচ্ছে খৌফ। এই জায়গায় আল্লাহ কি ব্যবহার করেছে? আল্লাহ তাখাফু, খ, ওয়াও আর ফা। এই খৌফ মানে যেটা আল্লাহ বুঝিয়েছেন এই দুনিয়ার ময়দানে, খৌফ মানে সাধারণ ভয়। খৌফ মানে, আরো জোরে বলেন। আর আমানুত্তাকুল্লাহ, নিষিদ্ধ যত কাজ আছে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসা।
আল্লাহ এই জায়গার মধ্যে খৌফ শব্দ ব্যবহার করে ব্যাখ্যা দিয়েছে, বান্দা শোন, দ্বীনের পথে ইসলামের পথে চলতে গেলে এই দুনিয়ায় কাফের, বেঈমান, শয়তান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী মানুষ যারা আছে ওরা তোকে সাধারণ ভয় দেখাবে। সাধারণ ভয় মানে এই জেলখানার ভয়, সাধারণ ভয় মানে বাঘ দেখলে যেরকম ভয় হয়, সাপ দেখলে যেরকম ভয় হয়। এই দুনিয়ার ময়দানে ইমানদার যারা আছে তাদেরকে কাফের, বেঈমানেরা ওই রকম ভয় দেখাবে। কিন্তু ইমানদারদের তো আগে আয়াত জানা আছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা 2 নম্বর আয়াত। একেবারে খুবই পরিচিত একটা আয়াত, আমরা সব জায়গায় গেলে জানতে পাই। আল্লাহ পাক বলেন, সবার প্রথম আমি আল্লাহ মরণ বানিয়েছি। কি বানিয়েছে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরণের কথা। আর ইমানদাররা জানে দ্বীনের পথে, ইসলামের পথে থাকতে গিয়ে কখন বুকে, কখন মাথায়, কখন হাতে, কখন পায়ে কোন বুলেট এসে লাগবে। এই জন্যই তো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে কারো কাছে ভয় করে না। কারণ সাধারণ ভয় করে করবে কি? দুনিয়ার জীবন কয় দিলেন, এখন এই চোখ বন্ধ হয়ে গেলে আমাকে রেখে আসবে কবরস্থানে। দূর দূরান্ত থেকে লোকজন এসে আমাকে দেখে দেখে চলে যাবে, অমুকের অমুক ছেলে, অমুকের অমুক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কেউ বা বাঁশ কাটবে, কেউ বা সাদা কাপড় আনতে বাজারে যাবে, কেউ বা কবরস্থানটা যাওয়ার পরে আগাছা পরিষ্কার করে ওই জায়গায় আমার জন্য সুন্দর করে কবর খনন করবে। এই তো দুনিয়া। আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার লোভ লালসার প্রতি মগ্ন, এগুলো পাওয়ার জন্য যারা প্রতিযোগিতা করে, এই দুনিয়ায় কোনদিন এরা ইমানদার না, সব বেঈমান। আর এই বেঈমানেরা আপনাকে দ্বীনের পথে চলতে গেলে ভয় দেখাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোর যেন ভয় না হয়, এই জন্য আমি খৌফ দিয়েছি। কারণ তুই মরতে দেরি, আমার সুসংবাদ, তোর কোনো চিন্তা নেই। পরের আয়াত, ইহসানুর, তোর কোনো চিন্তা নেই, তুই সুসংবাদ গ্রহণ কর। আমার ফেরেশতারা তোকে সুসংবাদ দিচ্ছে কি? জান্নাতিল্লাতি, আমার আল্লাহ তোমাকে যে জান্নাতটা দেওয়ার ওয়াদা করেছে কোরআনে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবীদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতেছেন। এমন সময় নবীজি জান্নাতের বর্ণনা ব্যাখ্যা দিচ্ছিলেন। ডাক দিয়ে বলেছিলেন, সাহাবীরা, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা করে পাঠিয়েছে। তোমাদের দায়িত্ব, কর্তব্য জমিনটা ধরে রাখা। কাফের, বেঈমান যারা আছে ওরা যেন জমিনটা কোনো কায়দায়, কোনো দিক দিয়ে দখল করতে না পারে। এই জন্য এই জমিনের ময়দানে লড়াই আর সংগ্রামটা তোমাদের চালিয়ে যাওয়া লাগবে। এই দুনিয়ার ময়দানে এই লড়াই আর এই সংগ্রাম চালাতে গিয়ে যদি মারা যাও, আমার আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেবে। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর কেমন জান্নাত? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ওই রকম জান্নাত আমার আল্লাহ দেবে। আসমানটা তাকিয়ে দেখো কত বিশাল, জমিনটা তাকিয়ে দেখো কত বিশাল। এই আসমান আর এই জমিন দুটোই যদি একত্রিত করা হয়, আস্তে 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 করে এটার বিশালতা, দূরত্ব শেষ হয়ে যাবে। দ্বীনের পথে, ইসলামের পথে, এই দুনিয়ায় দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে কোনো মানুষ যদি মারা যায়, দুনিয়ায় দ্বীন আর ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোনো মানুষ যদি মারা যায়, আমার আল্লাহ পাক তাকে এমন জান্নাত দেবে যেই জান্নাতের বিশালতা কোনোদিন শেষ হবে না। হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবীর এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে একজন সাহাবী, নাম তার উমায়ের, কিন্তু কিছু খাবার খাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। নবীজিকে ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী, কত চমৎকার বক্তব্য, কত চমৎকার কথা আপনি আপনার জবান দিয়ে বললেন। আল্লাহর পথে, ইসলামের পথে লড়াই করলে, সংগ্রাম করলে কি এরকম জান্নাত পাওয়া যাবে? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে নবীজিকে ডাক দিয়ে বলে, হে নবী, তাহলে আর দেরি কেন? চলেন আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি।
নবীজির এই সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার পরে লড়াই সংগ্রাম একাধারে চালিয়ে যাচ্ছে কাফেরদের বিরুদ্ধে। তরবারি অস্ত্র ধারণ করে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদত বরণ করে ফেললেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী এসে তাকিয়ে দেখলেন এই সেই সাহাবী জিহাদের ময়দানে কাফের বেঈমানদের আঘাতে জখম হয়ে পড়ে আছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবীজি হাতের আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলে, উমায়ের, যে জান্নাতের আশায় তুমি খাবার খাওয়া পর্যন্ত বন্ধ করেছো, আমি নবী আমার শাহাদত আঙ্গুল দিয়ে সাক্ষী দিয়ে বলছি এই জান্নাত আল্লাহ তোমার জন্যই বানিয়েছে। এই জন্য আমি আপনাকে মেসেজ দিয়ে যেতে চাই এই আয়াত থেকে, এই দুনিয়ার ময়দানে আপনি আমি জমিনের কামলা, জমিনের খলিফা, দ্বীনের পথে ইসলামের পথে চলতে গিয়ে আপনাকে অবশ্যই আল্লাহ জমিনে পাঠিয়েছেন। এজন্য জমিন ধরে থাকা লাগবে। জমিন বলতে এবার কি বুঝেন? বড় বড় জায়গায় বড় বড় স্থানে আপনাকে পৌঁছানো লাগবে। ওই জায়গার মধ্যে সন্তানগুলোকে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে যোগ্যতা সম্পূর্ণ করার জন্য পড়াশোনার তাগিদ দেওয়া লাগবে। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে। আজ অধিকাংশ পরিবারগুলোর দিকে তাকান, সন্তানগুলো জ্ঞানহীন, মূর্খ হয়ে যাচ্ছে দিন দিন। এই কথা বলে না কেন? আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রের গুলো সব জায়গায় তাকিয়ে দেখেন, এই মূর্খ সন্তানগুলো দিন দিন বেড়ে যাওয়ার কারণে এই দেশে নেশাখোর বাড়ে, এই দেশে গাঁজারু বাড়ে, এই দেশে মদারু বাড়ে, এই দেশে ইয়াবাখোর হয়, এই দেশে ফেনসিডিল খোর হয়, এই দেশে হিরোইন খোর একাধারে হয়ে যাচ্ছে। আপনি তো আল্লাহর আয়াত মানেন না, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম নীতি আপনি মানতে পারেন না, যার কারণে তো সমস্যা। কারণ আমার আল্লাহ আপনাকে এই দুনিয়ার ময়দানে কোনো মসজিদের মধ্যে পাঠায়নি, দুনিয়ার ময়দানে কোনো খানকা করে, মাজার করে, দরবার বানিয়ে হু হু করবেন এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। মেইন কি জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোকে জমিনে পাঠিয়েছি, তুই জমিনে আছিস? জমিনটা পুরো ফাঁকা, কাফের বেঈমান যারা আছে ওরা মন মতো দখল করছে। এক কথা বলেন না কেন? জমিন যে ফাঁকা, ওরা যে দখল করে নিয়েছে তার উদাহরণ প্রমাণ কি? এই ফেসবুক, ভিডম্যাট, ইউটিউব, নেট জগতের যত দিক আছে আর সব নিয়ন্ত্রণ করে ইহুদি খ্রিস্টানেরা। ইসলাম নিয়ে, ইসলামের পক্ষে, জালিমদের বিপক্ষে যখন আপনি কিছু লেখালেখি করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, ইউটিউব বলেন, ভিডম্যাট বলেন, টিউবিট বলেন, ইলেকট্রনিক মিডিয়া, পেন্টিং মিডিয়া, যত ওয়েবসাইট আছে, এই জায়গাগুলোর মধ্যে লেখালেখি যদি আপনি করতে যান, দেখবেন অলরেডি আপনার আইডি আর দুনিয়ায় বেঁচে নেই, সব শেষ করে দিচ্ছে ওরা। কারণ ওরা ভালো করে জানে মানুষ যদি ভালোভাবে জমিনটা দখল করে নিতে পারে, আর এই জমিনের দখল করার পরে মুসলমানেরা যদি সব জায়গায় নেতৃত্ব দিতে পারে, কোনোদিন এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করা সম্ভব না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভালো করে বোঝেন, আমি টানা 20 দিন সফর করেছি ইন্ডিয়াতে, বিভিন্ন প্রদেশ, বিভিন্ন জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি। আমাদের দেশে যেমন তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের মৌসুম, এখন সব জায়গায় যে আকারে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল হয়, ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে এরকম ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল একাধারে হয়ে যায়। ইন্ডিয়ার, এই ভারতের ইতিহাস পড়ে দেখেন, একটা সময় পুরো ইন্ডিয়া, পুরো ভারত শাসন করেছিল মুসলমানেরা। এই কথা বলেন না কেন? আপনি ইতিহাস তো জিন্দেগিও পড়েন না। একটা সময়ে পুরো রাষ্ট্রটা শাসন করেছিল মুসলমানেরা। আজ মুসলমানরা জমিনে না থাকার কারণে আজ হিন্দু দাদা বাবুদের হাতে, যার কারণে উল্টো আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মসজিদ তৈরি করলো। কি করতে পারলেন আপনি বলেন আমাকে? মরণের পরে যে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, কলিমুদ্দি দাঁড়া, তোর জীবনকালের হিসাব দে, তোর যৌবনকালের হিসাব আজকে আমাকে দে।
তোর সম্পদাদি টাকা পয়সার হিসাব দে, কোন কোন জায়গায় খরচ করেছিস হিসাব দে, দুনিয়ায় যতটুকুন জেনেছিলি কতটুকুন মেনেছিলি হিসাব দে, এরপরে সামনের দিকে পা বাড়া। আপনার এখন এই তো মনে হচ্ছে আপনি জমিনে না থাকার কারণে, জমিনটা কাফের বেঈমানেরা দখল করে নেওয়ার কারণে সব জায়গায় ওরা দুর্নীতির আখড়া তৈরি করে ফেলেছে, ওরা সব জায়গায় দুর্নীতির একাধারে আসর বানিয়েছে। এই দুনিয়ার ময়দানে কোন জালেম যদি জমিন দখল করে ফেলে, কোন জালেম যদি জমিনে রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যায়, এক নম্বরে ইজ্জত আহলিহা, সম্মানিত মানুষদের ধরবে আর অপমানিত করবে। আজ মিলান তো এদেশের সম্মানিত মানুষ যারা আছে তাদের সম্মান আছে? কথা বলে না কেন? সম্মান আছে। 50 বছর কোরআনের খেদমত করে কোরআনের পাখি তার জীবনে কি সম্মান পেল? 13 বছর বিনা কারণে জেলখানা। কথা বলে, এটা কি সম্মান? কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে? আপনি মুসলমানের সন্তান না? আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। আপনি মুসলমান হওয়ার পরে 50 বছরের কোরআনের বুলবুলির সঙ্গে যা করলেন, এতে করে আল্লাহর আয়াত স্পষ্ট বলে এই দুনিয়ায় আপনি জালেম, আপনার মতো জালেম দুনিয়ায় আর একটাও না। এরকম জালেম হয়েছিল ফেরাউন, আল্লাহ ওরে ঠান্ডা বানিয়েছে। এরকম জালেম হয়েছিল নমরুদ, আল্লাহ ওরে ঠান্ডা বানিয়েছে। একটা অসুস্থ ল্যাংড়া মশা দিয়ে আপনাকেও ধ্বংস করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। আজ মিলিয়ে দেখেন, প্রত্যেকটা কোরআনের তথ্য, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ মিলে যায়। কোথায় আয়াত হওয়ার কথা ছিল কি আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত, জমিনটা দখল করে নিয়ে যেহেতু আপনি আমি জমিনের কামলা দেব, জানমালের মালিক একজন, তিনি আল্লাহ। কামলা দিতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, ইসলাম, নামাজ কায়েম করা লাগবে, যাকাত বিধান এটা প্রতিষ্ঠিত করা লাগবে, সৎ কাজে আদেশ হবে, অসৎ কাজে বাধা হবে। আজ দুনিয়ায় দেখেন যারা মানুষদেরকে সত্যের পথে, ভালোর পথে ডাকে, ওরা আজ মাইল খেয়ে মরছে, খাবার না পেয়ে মারা যাচ্ছে। যুবক মানুষ যৌবন বয়সে মাথায় টুপি দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যদি যায়, বলে জঙ্গির ক্যাডার হয়ে বসে আছে। এর চাইতে বড় দুঃখ, আফসোস দুনিয়ার কি হতে পারে আপনি আমাকে বলেন? কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ 100-এ 100 মিলে যায়। সম্মানিত মানুষদের ধরবে আর অপমানিত করবে। আজ বাস্তবে মিলান, সম্মানিত মানুষদের সম্মান নেই। কি অপরাধ করেছিল মিজানুর রহমান আজহারী? কেন তাকে এই দেশে সন্তান হওয়ার পরেও কেন আজ মালয়েশিয়ায় পড়ে চোখের পানি ফেলানো লাগবে? বলেন আমাকে, আপনি কি সম্মান করলে? কোরআনের একটা আয়াত যদি আপনার বিরুদ্ধে যায়, দলিল জানেন? আয়াত, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর রুকুর 39 নম্বর আয়াত। ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। কি মিথ্যা প্রতিপন্ন করবে? কি চেষ্টা করবে অস্বীকার করার ক্ষেত্রে? বিআয়াতিনা, এখানে যারা আলেম বসে আছেন, জ্ঞানী মানুষ বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন বিআয়াতিনা, এখানে আয়াত বলতে অর্থ দাঁড়াচ্ছে চিহ্ন, নিদর্শন। দুনিয়ায় যারা আল্লাহর চিহ্ন, নিদর্শন গুলোকে অস্বীকার করে, আল্লাহ পাক বলেন ওটা কাফের। দুনিয়ায় কোন মানুষ যদি কাফের হয়, কোরআনের আয়াত অনুযায়ী এই দুনিয়ার ময়দানে ও যদি কোরআনের আয়াত অস্বীকার করে যায়, উলাইকা সাহাবুন নার, উলাইকা গ্রামাটিক্যাল অনুযায়ী ইসমে ইশারা। আমার যেমন হাতের 5টা আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, ওই মানুষগুলো কারা? এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর চিহ্ন অস্বীকার করে, অমান্য করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন, ওকে চিরকাল আমি জাহান্নামে রাখবো। এ কথা কার?
মরণের পরে আল্লাহ যদি আপনাকে চিরকাল ধরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়, কারণ আপনি তো পাপী, আপনি তো কাফের, ফাইন্না লাহু জাহান্নাম, সূরা তাহা ৭৪ নম্বর আয়াত। কোন মানুষ যদি মালিকের কাছে পাপী অবস্থায়, মুজরিম অবস্থায়, পাপিষ্ঠ অবস্থায় আনন্দের চিত্রে গুনাহ করতে করতে মারা যায়, ও যদি মালিকের সামনে দাঁড় হয়, মালিকের সামনে যে দাঁড় হবেন তার ব্যাখ্যা কোথায়? সুম্মা ইলাইনা তুরজাউন। সব মানুষগুলোকে মরণের পরে দাঁড় হওয়া লাগবে কার সামনে? আরো জোরে বলেন। সব মানুষগুলো মালিকের সামনে দাঁড় হয়ে যাবে। মালিক বলেন এদের মধ্যে যারা পাপিষ্ঠ মুজরিম হয়ে যাবে, আমার ব্যাখ্যা, ফাইন্না লাহু জাহান্নাম, ওদের জায়গা জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ও মরবেও না বাঁচবেও না, আমি ওরে মরা বাঁচার মধ্যবর্তী স্থানে রাখবো। আমি তো কোরআনের আয়াত পড়ে পড়ে আপনাকে দলিল দিয়ে ডাকি, কারণ আমার কষ্ট হয়। আপনি আমার একজন দ্বীনী ভাই, কেন আপনি মুসলমান হওয়ার পরেও কোরআনের আয়াত অস্বীকার করেন, অমান্য করেন? যদি অস্বীকারী হয়ে থাকেন, অমান্য করেন, মুসলমানের ডিগ্রি বাদ দেন, নাম থেকে মোহাম্মদ বাদ দেন। এই মুসলমানের দাবি করার দরকার নেই। যে মুসলমান দাবি করার পরেও সম্মানিত মানুষদের সম্মান দিতে জানে না, এর মতো বেঈমান, এর মতো মুনাফিক, এর মতো চিটার দুনিয়ায় একটাও নেই। আল্লাহ যদি বলে ওটা কাফের, ওরে চিরকাল জাহান্নামে রাখবে, মরবেও না বাঁচবেও না, এটা যদি আল্লাহর ব্যাখ্যা হয়ে থাকে, ও সিরাজগঞ্জবাসী, আল্লাহর কথার উপরে আর কারো কথা হতে পারে? কিয়ামতের ময়দানকে আপনার বাবার ক্ষমতা চলবে? আপনার দাদার ক্ষমতা চলবে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কিয়ামতের ময়দানে কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, চামচাগিরি কিছু চলবে না। আমি যাকে সুপারিশ করার অনুমতি দেব, কিয়ামতের ময়দানে শুধু সে কথা বলতে পারবে। এ বাদ দিয়ে আর কারো কথা, পাওয়ারগিরি কিচ্ছু চলবে না। আপনি তো আল্লাহর আয়াত অনুযায়ী কাফের, কিয়ামতে আপনার সুযোগ আছে। আল্লাহর ব্যাখ্যা হবে এরকম, অসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হে ফেরেশতারা ধর আজকে ওদেরকে। দুনিয়ায় কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দুনিয়ার ময়দানে জমিন পাওয়ার পরেও সম্মানিত মানুষদের সম্মান না দিয়েও বেইজ্জত করেছে, অপমান করেছে। বিনা কারণে 13টা বছর জেলখানায় বন্দী করে রেখে, 3 বছর বিনা কারণে জেলখানায় বন্দী করে রেখে, কোরআনের এক একটা মুফাসসিরকে বিভিন্ন মিথ্যা দহমত, অপবাদ চাপিয়ে দিয়ে নির্যাতন করে, অন্যায় অবিচার স্ট্রিম রুলার চালিয়ে আজকে আমার সামনে, এ ফেরেশতারা ধর আজকে ওদের মাথার চুল ধরে টান, ওদের পা ধরে টান, টেনে হিসড়ে হিসড়ে ওদের জাহান্নামে নিয়ে গিয়ে ফালিয়ে দে। একটা বারের জন্য চিন্তা ভাবনা করেন তো আপনি, জাহান্নাম কোন মানুষের যদি জায়গা হয়ে যায়, দুনিয়ার ময়দানে আল্লাহর আয়াত অমান্য করার কারণে, অস্বীকার করার কারণে কোন মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, কোন মানুষ যদি জাহান্নামীদের কাতারে দলবদ্ধ হয়, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, যদি মগজ থাকে বুঝবেন। এই যে ভাইরা যারা বসে আছে, যুবক মানুষ, সব এলাকার মুরব্বী যারা আছে, গোরস্থান কমিটিতে যারা আছে, ঈদগাহ কমিটিতে যারা আছে, সবাই মিলে টাকা পয়সা খরচ করে আজকের এত সুন্দর একটা আয়োজন সুন্দর করে সাজিয়েছে। পোস্টার হয়েছে, লাইটিং হয়েছে, মাইকিং হয়েছে, সব দিক দিয়ে একাধারে সুন্দর করে তারা চালিয়েছে। সবার মনের একটাই চাওয়া, একটাই পাওয়া, এই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে। কোরআনের আলোচনা হওয়ার পরে মানুষের ভিতরে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা অন্তঃকরণে তৈরি হয়ে যাবে। এই কারণেই চিন্তা ভাবনা তৈরি হবে। সূরা মুলুকের 10 নম্বর আয়াত তার দলিল, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষগুলোই বলবে, আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠাও। আল্লাহ এই কারণে দুনিয়ায় যেতে চাই, কারণ আমাদের ব্রেন, বুদ্ধি, মগজ, এটা যদি আমরা ভালো করে কাজে লাগাতাম, দুনিয়ায় আলেমদের কথা যদি ভালো করে শ্রবণ করতাম, আজকে আমাদের এই সাইর নামক জায়গার মধ্যে আসা লাগতো না।
এটাই তো যুবকেরা মেসেজ দিতে চায় আপনাকে, এই জন্য তো কোরআনের আয়োজন। আর আমিও গলা ফাটি এই জন্য চিল্লাচ্ছি। 12টা বাজলে মোনাজাত করে দিয়ে আমি হুজুর বাড়ির দিকে রাস্তা ধরবো, আপনিও বাড়ির দিকে রাস্তা ধরবেন। আমি যাব সেই চুয়াডাঙ্গা আগামীকালকের মাহফিলে। একাধারে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যাত্রা শুরু করে দেবেন। এই যে ময়দানটা আগামীকাল সকাল হতে হতে এলাকার লোকজন যারা আছে, ডেকোরেটর যারা সুন্দর করে সাজিয়েছে, সবাই মিলে আসার পরে এটা খোলার কাজে লেগে যাবে। এই যে ডেকোরেটরের এই জায়গাটা, লাইটিং মাইকিং সামিয়ানা, এই খুঁটিগুলো সব যখন খুলে এই জায়গাটা ফাঁকা করতে শুরু করবে, উপর থেকে সূর্য যখন তাপ দিতে শুরু করে দেবে, যুবক যারা আছে ওরা ঘেমে সুরমার হয়ে যাবে, শরীর থেকে ঘাম ঝরবে টপ 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 করে। একটা মানুষ যখন ঘেমে যায়, একটা মানুষের শরীর থেকে যখন ঘাম ধরে, তার কিন্তু পিপাসা লাগে। একথা বলে না কেন? যখন পিপাসা লাগবে, মনটা চাইবে বাড়ি যাই, বাড়ি আমার বউ আছে, গিয়ে একটু পানি খেয়ে আসি। সুন্দরী বউ বাড়ি যাওয়ার পর পরে দরজায় পা দিয়ে ডাকছে, ও গো স্ত্রী, জলদি করে আমার একটা গ্লাস পানি দাও। স্ত্রী তাকিয়ে দেখছে স্বামীটা হাঁপাচ্ছে, ঘেমে গিয়েছে, ঘর্মাক্ত শরীর নিয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে চিন্তা করবে খালি পানি দেব, এটা কি ব্যায়াম মান? এই জন্য একটা হাতের মধ্যে লেবু নেবে, একটু লবণ নেবে, একটু চিনি নেবে, নেওয়ার পরে রস বের করে সুন্দর করে শরবত বানিয়ে দেবে। হাতে একটা তোয়ালা নেবে, সুন্দর করে ঠান্ডা বাতাস দেওয়ার জন্য হাতে একটা পাখা নিয়ে আসবে। বউটা আদর করে ভালোবেসে মহাব্বত করে আপনাকে যত্ন করে পানিটা পান করিয়ে দেবে। আপনি আনন্দে চিত্রে পানি পান করার পরে আবার এসে সামিয়ানা এই প্যান্ডেল খোলার কাজে লাগিয়ে যাবেন। এই ব্যাখ্যাটা কিয়ামতের ময়দানে নেন তো। পাপিষ্ঠ মুরজির ভয়ে জাহান্নামে যখন আপনার জায়গা হয়ে যাবে, আল্লাহ জ্বালাবে আগুন দিয়ে। কি দিয়ে জ্বালাবে? জাহান্নামের জ্বালানি হবে। এরকম একটা আয়াত আছে না? জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। সূরা তাহরিমের ব্যাখ্যা। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামে যখন আল্লাহ আপনাকে জ্বালাতে শুরু করে দেবে, আপনারও পিপাসা লাগবে। ফেরেশতাদের কাছে আরজি করে ডাক দিয়ে বলবেন, জলদি করে পানি দাও। বউটা যেমন আদর করে পানি দিয়েছিল, ফেরেশতারা কিন্তু দেবে না। ওরা দেবে রক্ত, পুষ, ফুটন্ত গরম পানি। নবীজি বলেন, মুখের কাছে আনতে দেরি, রক্ত মাংস যা আছে সব খসে পড়তে দেরি হবে না। ওই অবস্থায় পান করবে, পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সব বের হয়ে যাবে। এমন কঠিন অবস্থার মধ্যে ওর মরণ হবে না। আল্লাহ ওরে মরার বাঁচার মধ্যবর্তী স্থানে রেখে দেবে। আমি তো আপনারে বাঁচানোর জন্য বলছি, সম্মানিত মানুষদের বেইজ্জত করেন না। আপনি জমিনের কামলা, জমিনের খলিফা। একটাই টার্গেট, এই জমিনের ময়দানে সৃষ্টি যার আইন চলবে কার? আরো যারা বলে আল্লাহর এই আইন, আল্লাহর এই বিধান, আল্লাহর নিয়ম নীতি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে জালেম যারা হবে, ওরা সব জায়গার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে। বাংলাদেশটাতে আজ মিলিয়ে দেখেন তো শান্তির কি তালবাসা আছে। এদেশের যাদের অট্টালিকা বড় বড়, ওরা আরো বড় লোক হচ্ছে। আর গরিব মানুষ যারা আছে, ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, ওরা আরো মারা যাচ্ছে। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা জালেম হবে, এই জালেমেরা ক্ষমতার চেয়ারগুলো থেকে শুরু করে জমিন যখন দখল করে নেবে, ওরা আল্লাহর আইন একটা একটা করে উঠিয়ে দেবে। আল্লাহর আইন যে উঠিয়েছে তার বাস্তব একটা ব্যাখ্যা দেই। আল্লাহ পাক বলেন, ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, মহরানা দেওয়া নামাজ রোজার মতো ফরজ। এ বিধান কার? এ আইন কার? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, এরকম আইন বানানোর ক্ষমতা, অধিকার আমি আল্লাহ কারো হাতে দেইনি, আমার নিজের হাতে। আমি ওই আইন বানিয়ে কোরআনে কারিমে দিয়েছি। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সব কথা, সব আইন কার? আরো জোরে বলেন। এই দেশ থেকে যে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম নীতি উঠিয়ে দিয়েছে, তার বাস্তবে এইটা। মহরানা নামাজ যেমন ফরজ, মহরানা দেওয়া এরকম ফরজ।
সাহাবী আসলেন নবীজির কাছে, ডাক দিয়ে বলে, হে নবী, তার মতো ফরজ কেউ যদি অস্বীকার করে আইন ও কাফের। এই কথা বলে। বাংলাদেশের মানুষেরা উঠিয়ে দিয়েছে মহারানার জায়গায়, আজ যৌতুক প্রথা চালু হয়ে গিয়েছে। ভ্যান চালিয়ে খায়, 3টা মেয়ে, বাধ্য হয়ে মুরব্বী কি করে, ভ্যান পর্যন্ত বিক্রি করা লাগছে। 2-3 শতক জমির উপরে বাড়ি, জমি পর্যন্ত বিক্রি করে দেওয়া লাগছে শুধু ওই মেয়ে 3টা বিয়ে দিতে গিয়ে। অথচ ইসলাম বলি মহারণা, এই যে অ্যাকাউন্ট ব্যাংকিং একটা ব্যবস্থা, নারীর একটা গোপনীয় অ্যাকাউন্ট, সুবহানাল্লাহ বলতে পারেন, সে আইন আজ বাংলাদেশে নেই। এদেশে আইন করে দিয়েছে যৌতুক প্রথা। কত হাজি মানুষ হজ করে এসে হাজি রুমাল মাথায় দিয়ে এরকম চেয়ারে বসে, বসার পরে আপেল কমলা খায়। এমনি তো দাঁত নেই, 2টা দাঁত আছে, তাও আবার ওই 2 দাঁত দিয়ে চাবাচ্ছে আর খাচ্ছে। ছেলে আমার MA পাস, ছেলে আমার ডক্টর, কি বলে 10 লাখ টাকা দেওয়া লাগবে। অথচ সামনের কাতারের মুসল্লি এক কথা বলে না কেন, নামাজ পড়তে পড়তে কপালে দাঁত, কাবার গিলাপ ধরে কাঁদছে। ওর হজ কি জেদ্দার বিমান পর্যন্ত এসেছে। এই দুনিয়ার ময়দানে এরকম আল্লাহর যত আইন আছে, দুনিয়ায় যারা অস্বীকার করবে এরা জালেম, আর এরা এই আল্লাহর আইনগুলো একটা একটা করে উঠিয়ে দেবে। 4 নম্বরে জালেম যারা হবে দুনিয়ায়, ওরা যদি একটা বারের জন্য দুনিয়ার এই জায়গাটা পেয়ে যায়, ওরা আল্লাহর আইন নিজেও মানবে না, আরেকজনকে মানতে দেবে না। আজ বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন তো, মিলে যায় না। 100 মিলছে না মানে। আমার বন্ধুরা, আমার মেসেজ ব্যাখ্যা আপনাকে দেওয়ার ছিল এইটা, আপনাকে জমিন ধরে রাখা লাগবে। আপনার সন্তানটাকে এসপি বানান, ডিসি বানান, আপনার সন্তানকে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত করে তাকে আপনি ডক্টর বানান। এমন ডক্টর হবে কোনোদিন সিটারি বাটপারি করবে না। ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে কোনোদিন বাঁশ দেবে না। এক কথা বলে, বড় বড় জায়গায় বসে থাকবে, কোনদিন ঘুষের টাকা নেওয়ার মুখে আনবে না। কারণ ওর হাদিস জানে, আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা সুদ খায়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, উভয় জাহান্নামে। যারা ঘুষ দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, যে লেখে, ও জাহান্নামী। দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিতে পারলে ও কোরআনের আয়াত আমার সামনে। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতরের ব্যাখ্যায় আছে, 82 নম্বর সূরা 30 নম্বর পারায় পাবেন এটা। কিরামান কাতিবিন, সম্মানিত 2জন লেখক। মানুষের চক্ষু আড়াল করে আপনি যেটা লেখেন ওটাও কিন্তু লিপিবদ্ধ ওরা করে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যেটাই জবান দিয়ে বলেন না কেন ফেরেশতারা রেকর্ড করতে থাকে। আর সিরাজগঞ্জের মুসলমানেরা, এইবার আসেন এই দুনিয়ার ময়দানে, কোন মানুষ যদি খলিফা হতে চায়, ও যদি দাবি করে আমি আল্লাহর খলিফা, জমিনের ময়দানে ওকে 3টা শর্ত মেনে নেওয়া লাগবে। শর্ত কয়টা? আরো জোরে বলেন, আপনারা বিরক্ত হন। 3টা শর্ত যদিও মানতে পারে পরিপূর্ণভাবে, তাহলে এই জমিনের ময়দানে ও আল্লাহর পাঠানো খলিফা। ও তালিকার মধ্যে আছে। দেখেন তো 1 নাম্বার এই তালিকার মধ্যে আমরা কে কে আছি। এই দুনিয়ার ময়দানে ওই লোকটাই তো আল্লাহর খলিফা, পাঠানো খলিফা। দুনিয়ায় আসার পরে ওই লোকটাই তো জমিনের ময়দানে টিকে আছে, যে তার রবকে রব বলে স্বীকার করে সব সময়, যে আমার রব একজন, তিনি কে? আর যারা বলে রব তো এমন, তিনার নাম রহমান, তার নাম রহিম। একটা বারের জন্য আকেলটা, বিবেক বুদ্ধিটাকে আপনি জিজ্ঞাসা করেন, একটু খাটান, আমাদের রব কেমন? রব কারে বলে? রব হলে পরে কিরকম বান্দাদের সঙ্গে আচরণ করে? আমাদের একজন সৃষ্টিকর্তা, আমাদেরকে বানিয়েছেন, তিনি কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? কেন বানিয়েছে? তার ইবাদত করার জন্য বানিয়েছে। দুনিয়ায় কোন মানুষ যদি রব এটা যদি স্বীকার করে নিতে চায় পরিপূর্ণভাবে, তাহলে রবের আইন কানুন বিধান ওকে মেনে নেওয়া লাগবে। কারণ রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। কথা বলে না কেন? ওকে সবগুলো মেনে নেওয়া লাগবে। বাংলাদেশে আজ মিলিয়ে দেখেন অধিকাংশ মানুষ আছে এগুলো মানে না। আমি বাংলাদেশে তাকিয়ে যেটা দেখতে পেয়েছি, এরকম বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমি আপনাকে বলছি। এই যে পাশেই যমুনা সেতু, এখান থেকে 8-10-20 কিলোমিটার গেলেই দেখবেন যমুনা সেতু ব্রিজ পাওয়া যায়। এই যমুনা সেতুর পাশে এখন সুন্দর করে রেল ব্রিজ নিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? মনে করেন এই রেল ব্রিজটা উদ্ভাবন হবে, এমপি মন্ত্রী সরকার থেকে শুরু করে সবাই ওই জায়গায় আসবে। আসার পরে উদ্ভাবন করবে। ওই জায়গায় প্রথমে উদ্ভাবন করার ক্ষেত্রে আমাদের দেশের রীতি অনুযায়ী আমরা কি তাকালে দেখতে পাই, প্রথমে কোরআন তেলাওয়াত হয়, এরপরে হিন্দুদের গীতা পাঠ হয়। কথা বলে না কেন? কারণ হিন্দু মুসলিম উভয় তো আছে। অধিকাংশ নেতারাও গিয়ে বলে মুসলমান ভাইদের সালাম আর হিন্দুদের আদাব। আপনি দেন, আমার নিষেধ নেই। আমি আপনাকে এখান থেকে শিক্ষা দিতে চাই একটা। ওই জায়গার মধ্যে যখন কোরআন তিলাওয়াত করা হবে, বিশ্বমানের হাফেজ যারা আছে, নাজমুস সাকিব, আবু রায়হান, এরকম হাফেজ যারা আছে, সিরাজগঞ্জের একটা ছেলে আছে ছোট, ওর নাম জানো কি? হাফেজ তাকরিম। এদেরকেও যখন নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় কোরআনের তেলাওয়াত করতে দেবে, সুন্দর কণ্ঠ নিয়ে নরম কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে দেবে। এমপি মন্ত্রী, দেশের সরকার থেকে শুরু করে যারা আছে তেলাওয়াত শুনবে, তাকে একটা পর্যায়ের জন্য পুরস্কৃত করবে, টাকা পয়সা কিছু হাদিয়া দেবে। কথা বলেন না কেন? আনন্দে উৎফুল্ল হয়ে যাবে। এই দুনিয়ার ময়দানে আল্লাহ জমিনে পাঠিয়েছে আপনাকে শুধু কোরআনটা কি এইভাবে পড়ার জন্য? বলেন না কেন? শুধু হাফেজ হওয়ার জন্য? এই দুনিয়ার ময়দানে কোরআনটা আল্লাহ এই জমিনে দিয়েছে শুধু পড়ে হাদিয়া টাকা পয়সা। ওই যে ছেলেটা পেল, মনে করেন ও যদি ওর জবান দিয়ে কোরআনের এই বাণী ব্যাখ্যাগুলো মুখস্থ করার পরে নবীজির হাদিসের দিকে তাকিয়ে ও যদি বলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত একটা ব্যাখ্যা বিশ্লেষণ রবের পক্ষ থেকে আমি যেটা জেনেছি এইটা প্রচার করবে, এটা তাবলীগ করবে, এটা করা ফরজ। এই প্রচার তাবলীগ এই সমাজের মধ্যে যদিও করতে যায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব একজন, আমার রব মানে তো আইনদাতা, তাহলে রবের আইন ফাহকুম বাইনান নাসি বিল হক, যদি বিচার করতে হয় কোরআন দিয়ে করো। এই পক্ষে হাফেজ তাকরিম, নাজমুস সাকিব, আবু রায়হান এরকম বিশ্বমানের যারাই থাক না কেন, যদি কথা বলতে যায় কোরআনের পাখির মতো 13 বছর আটকিয়ে রাখবে। এমনি কোরআন পড়বেন, হাদিয়া দেবে, টাকা পয়সা দেবে। কথা বলেন না কেন? নবীজি তো পেরেছিলেন। নবীজি কোরআন পড়তো, আবু জাহেল গিয়ে গিয়ে শুনতো। আবু জাহেল কি মুসলমান ছিল? মুসলমান ছিল। লিডার যারা আছে সবাই কান পেতে পেতে নবীজির কোরআনের তিলাওয়াত সুন্দর করে শ্রবণ করত। নবীজি তিলাওয়াত বন্ধ করে দিলে ওরা রাস্তা দিয়ে আসার পরে দেখা, কি গো তুমি কোন জায়গায়? বলে আমি গিয়েছিলাম মোহাম্মদের কণ্ঠে তিলাওয়াত করার শোনার জন্য। তুমি? বলে আমিও তো। বলে আমরাও ওর বিরুদ্ধাচারণ করি। আমরাই যদি ওর কোরআনের তিলাওয়াত শ্রবণ করি, লোকজন যদি জেনে ফেলে কালকে জুতা পিটা করবে, আর যাওয়া যাবে না। 4 জনে মনস্থ করে বাড়ি যায়। আবার যখন কোরআনের তিলাওয়াত করার সময় হয়ে যায়, একটাও বাড়ি থাকতে পারে না, সব দৌড়াচ্ছে। পথিমধ্যে আবার এসে দেখা, কি গো প্রতিজ্ঞা করলে তুমি আসবে না? বলে মনটাই তো আটকাতে পারছি না। বিশ্ব নবী কোরআন পড়েছিল, কোনো অসুবিধা ছিল না। নবীজি কোরআন দিয়ে আমল করেছিল, কোনো অসুবিধা ছিল না। নবীজি যখন সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহর হুকুমে দাঁড়িয়েছিলেন, ও আনদিরা শিরদাকাল আকরাবিন, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে নবীজি জাতিকে যখন বুঝিয়েছিলেন, নিজের রক্তীয় মানুষ পাথর তুলে ছুঁড়ে মেরেছে। এই দুনিয়ায় এটা 100 মিল পাওয়া যাবে। জমিনের খলিফা জমিনের টিকে আছে আল্লাহর পথে। দুনিয়ায় যারা রবকে পরিপূর্ণভাবে মেনে নেয়, 1 নাম্বার তালিকায় এরা।
দুই নাম্বার পয়েন্ট বলছি, মিলে নেন। দুনিয়ার ময়দানে ইসলাম মানার ক্ষেত্রে তারা কোনোদিন কোনো কাটছাট করবে না, তারা পরিপূর্ণভাবে ইসলাম মানবে। অমা তাকুমুর রাসূল, রাসূল যেটা আদেশ দেবে মেনে নেবে, যেটাতে নিষেধাজ্ঞা ওটার থেকে দূরে থাকবে। রাসূল তার জীবনে জবান দিয়ে যত কথাগুলো বলেছিলেন সব কার কথা? বলেন বলেন, সব তো আল্লাহর কথা। তিন নম্বরে, এই দুনিয়ার ময়দানে যাদের তালিকা এসেছে, দুনিয়ায় কোনোদিন তারা আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করাবে না। এই দেশের মানুষগুলো অধিকাংশ মুশরিক। যদি বলেন হুজুর কেন বললেন? কারণ অধিকাংশ মানুষ স্লোগান দেয়, নেতাদের পিছনে গিয়ে গিয়ে সব ক্ষমতার উৎস জনগণ। ভণ্ডামি করার লিমিট আছে। কোরআনের আয়াত অস্বীকার করলেন আপনি। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার হাতে? বলেন বলে। আল্লাহ তো আপনাকে দুর্বল করে বানিয়েছে। খুলিকল ইনসানা দয়ফা, দয়ীফ দিলে মানা যায়, দয়ীফ না। এক আলিফ টান দিয়ে বলছে দয়ফা, একেবারে দুর্বল। কার কথা? মানুষ যদি দুর্বল হয়, ওর ক্ষমতাও দুর্বল। এক কথা বলেন না কেন? একবার পাতলা পায়খানা হলে বউকে মা ডাকতে দিশা পাচ্ছে না। এই দুনিয়ার ময়দানে খলিফা যারা আছে, জমিনে যারা টিকে আছে, এক নাম্বার, আবার রিপিট করে বলছি আপনার যেন মনে থাকে, এক নাম্বারে তারা রবকে পরিপূর্ণভাবে মেনে নেবে। দুই নাম্বারে ইসলাম মানতে গেলে তারা পরিপূর্ণভাবে মানবে, কারণ আল্লাহর ডাক, আহ্বান, উদখুলু ফিস-সিলমি কাফা। বলেন আল্লাহু আকবার। ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানবে। কথা কার? ওরা তাই মেনে যাবে। তিন নম্বরে, দুনিয়ায় কোনোদিন তারা আল্লাহর সঙ্গে কাউকে দাঁড় করাবে না, শরীক করাবে না। এই কারণেই করাবে না, সূরা মায়েদার যত সমস্ত ৭২ নম্বর আয়াতে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, দুনিয়ায় যারা আমার সঙ্গে শিরিক করে, যারা মুশরিকের কাতারে, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছি। পীরের দরবারে যারা আজও পা ধরে কাঁদছে, মাজারে দরগা বানিয়ে, খানকা বানিয়ে, যারা আল্লাহ বাদ দিয়ে, রাসূলুল্লাহর জীবন আদর্শ বাদ দিয়ে, আল্লাহকে সেজদা না দিয়ে মরা মানুষের কাছে সেজদা দিয়ে এটা ওটা চাচ্ছেন, আপনি তো মুশরিক, জিন্দেগিও আপনি জান্নাত পাবেন না। কারণ কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান, নবীরা জবান দিয়ে বলবে ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। আর আপনার বাবা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এর সঙ্গে যারা শিরিককারী হবে, যারা মুশরিক, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামেই দেবে। কারণ দলিল, ওদের জন্য জান্নাত হারাম। সূরা নিসার ১১৬ নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, শিরকের গুনাহ বাদ দিয়ে অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলেই মাফ করবে, কিন্তু শিরকের মতো গুনাহ আল্লাহ মাফ করবে না। তা আল্লাহ যদি মাফ না করে তুই বাঁচবি? এত কায়দায় বোঝাবেন? জটলা বাবার আরো রাগ করে, মন খারাপ করে। আমি নিজে গিয়েছিলাম শাহজালালের মাজারে, শাহজালালের জীবন আদর্শ পড়ার পরে, কারণ লোকটা ভালো ছিল, উনি মরার আগে কাউকে বলে যায়নি আমি মরে গেলে মাজার তৈরি করো। এক কথা বলেন না কেন? উনি কি বলে গিয়েছিল? তার মাজারে জমজমাট ব্যবসা। সুনামগঞ্জের ওদিকে মাহফিলে যে ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেলাম দেখতে, গিয়ে তাকিয়ে দেখছি মেইন যে জায়গায়, পাশেই মসজিদ, মসজিদ পাশেই কত সুন্দর ফাউন্ডেশন দিয়ে সুন্দর মোজাইক রং বেরঙের মসজিদ উঠিয়েছে। এই সাইডে শাহজালালের কবরস্থান, মাজার যেটাকে বলা হয়। বড় আফসোস, তাকে দেখলাম একটা লোক টাকার বান্ডিল ছুঁড়ে ফেলে দিয়ে হামাগুড়ি দিয়ে সেজদায় পরে কাঁদছে, কি কি যেন বলছে। একজন শিক্ষিত লোক, ভদ্র মানুষ, টাই পরা, উনি আমারে বলছে হুজুর দেখেন এটা কি মানায়? উনি আমার একটা আয়াত বলে শোনালেন, অসজুদ ওয়াক্তারিব, আল্লাহর নিকটবর্তী হতে চাও তো আল্লাহকে সেজদা দাও। এই যে মসজিদ, এই শব্দটা কোরআনের আরবি ভাষা। এক কথা বলেন না কেন? এখন অনেক মুসলমান এই জায়গায় বসে আছেন, আমি যদি বলি মসজিদ মানে কি বলেন তো, বলেন দেখি, আপনার বিবেক দিয়ে একটু বলেন দেখি, তারপরে আমি বলি। দেখেছেন, মুরব্বী মানুষ বলে দিয়েছে সেজদা দেওয়ার স্থানকে বলা হয় মসজিদ। মনে থাকবে তো? অনেকে হয়তো বলতে আল্লাহর ঘর। এক কথা বলে না কেন?
সেজদা দেওয়ার স্থানকে, জায়গাকেই বলা হয় মসজিদ। আর মসজিদে সেজদা, পাশেই মসজিদ, ওখানে সেজদা না দিয়ে ও যদি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যদি চাইতো, আল্লাহ কোনদিন ওর চাওয়া অপূর্ণ রাখতো না। এক কথা বলে না কেন? আর তা না, মরা মানুষের উনি গিয়ে সেজদা দিচ্ছে, ও তো শিরিক করলো আল্লাহর সঙ্গে। এই গুনাহ আল্লাহ মাফ করবে না। নিচে নামলো, নামার পরে লোকটারে ধরলা, কি ভাই কি করেন, বাসা কোথায়, কি এ কাজটা কেন করলেন আপনি? আপনি মুসলমানের সন্তান? আরে বাবা, ওখানকার যারা খাদেম আছে ওরা দেখেছে দূর থেকে, না বেটা দাঁড়াও, বেরোন। কারণ ভালো করে জানে এখানে যদি এখন ওয়াজ নসিহত হয় ওদের ব্যবসা চলবে না। এক কথা বলেন না কেন? ওদের ব্যবসা চলবে না, ভাটা পড়ে যাবে। এই জন্য বলছে হুজুর আপনার এখানে থাকার দরকার নেই, জলদি করে বের হন। আর থাকতে দিল না, ওখান থেকে বের করে দিল। আমার বন্ধুরা, এইবার আমি আপনাকে কোরআনের আয়াত পরে আরেকটা ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। দুনিয়ার ময়দানে এই 3 প্রকার মানুষ, শর্ত এই 3টা যদি মেনে নিতে পারে তাহলে ও জমিনে খলিফার আসনের মধ্যে আছে। আল্লাহ তাআলা ওকে পছন্দ করে, আল্লাহ তাআলা ওকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, এই দুনিয়ার ময়দানে রবের আইন প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম লড়াই চালিয়ে যায়, ইন্নাল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা, সূরা সাফের 4 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এরকম একটা আয়াত আছে সূরা সাফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা 1ম নাম্বার রুকুর 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আমার রাস্তায় এই পৃথিবীর ময়দানে যারা লড়াই করে, সংগ্রাম করে, সারিবদ্ধ প্রাচীরের মতো একে অপরের উপরে হাত রাখে, এই সফ মানে হচ্ছে দলবদ্ধ। দলবদ্ধ ভাবে একে অপরের হাতে হাত রেখে হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে দ্বীন আর ইসলামটাকে বিজয় করার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, নিয়ম নীতি প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমি আল্লাহ এদেরকেই ভালোবাসি। আর এই কর্মসূচিটা হবে আপনার এই জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন। এই জমিনে। দুনিয়ায় যারা আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্র হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে এবার আদর করে ডাক দিচ্ছেন, জান্নাতি মানুষের কাতার বন্দী হবে 4 প্রকার মানুষ। আল্লাহর জান্নাতে যাবে এই দুনিয়ার থেকে 4 প্রকার মানুষের 4টা গুণাবলী আছে। আমি শুধু আপনাকে পয়েন্টগুলো বলছি। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসার 69 নম্বর আয়াত, মনে থাকবে তো? এই আয়াত থেকে আমি আপনাকে বলছি 4 প্রকার মানুষকে আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে দেবে। জান্নাতি মানুষ তারা, কারণ তারা আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করার জন্য টিকে থাকে। আল্লাহ তাদেরকে ভালোবাসে, আর আল্লাহ যাদেরকে ভালোবাসে ওরা যাবে কোন জায়গায়? আরো জোরে বলে। 1 নম্বরে দুনিয়ার ময়দানে যারা সত্যবাদী, সত্যবাদী সিদ্দিক, বিনা চিন্তা ভাবনায় যারা সত্য কথা মেনে নেয়। আজ তাম দুনিয়ার সবচাইতে মানুষেরা লাঞ্ছিত, অপমানিত, মাইর খায় মিথ্যার কারণে। এক কথা বলেন না কেন? ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারার 42 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 1ম নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন খবরদার, জেনে শুনে সত্য গোপন করিস না, আর এই সত্যটাকে মিথ্যার সাথে সংমিশ্রণ করিস না। এ কথা কার? আল্লাহ তো নিজে বলছেন এই কথা। আজ দুনিয়ার ময়দানে সত্য জিনিসগুলোকে অস্বীকার করার কারণে, মিথ্যা প্রতিপন্ন করার কারণে এই দুনিয়ার হাজারো মানুষেরা বিনা কারণে, বিনা অপরাধে কারাগারে যাই পড়ে দিন পার করে।
আল্লাহ পাক বলেন সত্যবাদীর কাতারে যদি হও আমি তোমাদের জন্য উত্তম জায়গা রেখে দিয়েছি। সত্য কথা মানুষ কিন্তু আল্লাহকে ভয় করেই বলে। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন আমাকে যারা ভয় করে এই জমিনের ময়দানে তারাই তো শ্রেষ্ঠ। এই দুনিয়ার ময়দানে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা যারা হয়ে যায় তাদের জন্য আল্লাহ কি পুরস্কার রাখলেন দেখেন। বিরক্ত হচ্ছেন মনে হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গভীর রজনীতে বের হয়েছে। তিনি হাসদা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে একটা বাড়ির থেকে আওয়াজ আসে, একটা মোটা কণ্ঠ আর একটা চিকন কণ্ঠ। এই আওয়াজ যখন ওমরের কান অবধি এসেছে হযরত ওমর শুনতে পাচ্ছেন স্পষ্ট ভাবে। মা তার ওই ছোট্ট মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মা দুধ কম হয়েছে, জলদি করে পানি মেশাও। সম্মানিত মায়েরা যারা আছেন এখানে কান খাড়া করেন। মেয়েটা ডাক দিয়ে বলে, মা এটা তো খারাপ কাজ, এটা তো বাতিল কাজ। সত্যবাদী কারে বলে দেখেন, সত্যর উপরে কিভাবে অটল থাকে আর আল্লাহ কেমনে সম্মানিত করে। মেয়েটা বলে, মা এটা তো ভালো কাজ না, এটা তো অন্যায় কাজ, আমি এটা করতে পারবো না। মা ডাক দিয়ে বলে, না এটা করাই লাগবে। মেয়েটা বলে, মা আমার আল্লাহ একজন দেখে, উনি কিন্তু ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। বলেন আল্লাহু আকবার। রব একজন আছে, উনি কিন্তু ঘুমায় না। ওর মাতাও মানে না, না পানি দেয়াই লাগছে। রবের ভয় দেখাচ্ছে, শেষ পর্যন্ত ওমরের ভয় ভীতি দেখাচ্ছে, তারপরেও কাজে হয় না। ওমর দরজার মধ্যে ক্রস চিহ্ন দিয়ে বাড়ি গেলেন। যাওয়ার পর পরে পুলিশ বাহিনীকে ডাক দিয়ে বলে, শোনো অমুক বাড়ির অমুক দরজায় আমি ক্রস চিহ্ন দিয়ে এসেছি, মার মেয়েকে জলদি করে আমার কাছে ডেকে নিয়ে আসো। মার মেয়ে দুইজনের সামনে এসে হাজির। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়ি মা তোমার কাছে আমার একটা প্রস্তাব আছে, একটা আরজি আছে। বলে কি? যে এই যে জায়গার মধ্যে আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। কি প্রস্তাব? জলদি করে বলেন না কেন। ডাক দিয়ে বলছেন, তোমার মেয়েটার সঙ্গে আমার ছেলের আব্দুল্লাহর বিয়ে দেব। তাই বুড়ি মহিলা আনন্দে লাফাচ্ছে আর ডাক দিয়ে বলে, খলিফা আমি একজন সাধারণ গোয়ালিনী, দুধ বিক্রি করে খাই, আর আমার মেয়ে। আপনি কোথায় প্রেসিডেন্ট? হযরত ওমর ডাক দিয়ে বলেন, হ্যাঁ বুড়ি মা এটাই আমি চাই। বুড়ি মহিলা আনন্দে লাফাচ্ছে আর ডাক দিয়ে বলছে, খলিফা এ তো আমার কপাল। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়ি মা এটা যদি তোমার কপাল হয় তাহলে আমি তোমাকে বলছি রাতের বেলা কেন তুমি বারবার তোমার এই মেয়েটাকে দুধের মধ্যে পানি মেশাতে বলছিল আমারে বলো। চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, আল্লাহ আজকে আমার জীবন শেষ। কারণ ওমর এই রকম মানুষ ছিলেন যে রাস্তা দিয়ে হেঁটে যেত, শয়তান যেতে ভয় পেত। ছোট্ট বাচ্চাগুলো যদি মায়ের কোলে কান্না করতো হাউমাউ করে, মায়েরা বলতো কাঁদিস না, ওমর কিন্তু আসতেছে, সঙ্গে সঙ্গে চুপ হয়ে যেত। বুড়ি মহিলা ডাক দিয়ে বললেন, খলিফা এ তো আমার কপাল। ওমর বলে, যদি এতই কপাল হয় কেন দুধে পানি মেশাতে বলছিলে বলো। বুড়ির আর কোনো জবাব নেই। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়ি মা তোমার মেয়েটার সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহর বিয়ে দিতে চাই একটা মাত্র কারণে। কারণ তোমার মেয়েটার ভিতরে আমি তাকওয়া দেখেছি, দিনদারিত্ব দেখেছি। তোমার মেয়েটা একজন সত্যবাদী, সত্য জিনিসটাকে সুন্দর করে আঁকড়িয়ে ধরে আছে। কারণ দুধ কম হয়েছে এটা চরম সত্য, এখানে পানি বেশি দেওয়া জুলুমের কাজ, অন্যায় অবিচারের কাজ। আমার ভয় দেখায়, আল্লাহর ভয় দেখায়, কোরআনের আয়াত পরে দলিল দেয়, তারপরেও তুমি মানো না। আমার এই রকম একটা তাকওয়াবান মেয়েরই তো দরকার, ওরে আমি আমার ঘরের বউ বানাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আমি আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই। ছেলের কাছে প্রস্তাব, ছেলেও রাজি। আর আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন, বাড়ি যান, যাওয়ার পরে বলেন পর্দা পশিতা মেয়ে, ভালো মেয়ে বিয়ে দিতে চাই বাবা। আগেই বলবে বাবা মাথা খারাপ, শেফালির সঙ্গে 5 বছরের রিলেশন, ওর কি হবে? সম্মানিত ভাইরা আমার, জান্নাতি মানুষদের কাতার বন্দী হতে চাইলে দুনিয়ায় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না।
দুনিয়ায় সব সময় আপনাকে সত্যের পথটা বেছে নেওয়া লাগবে, কারণ সত্যের পথে থাকতে গিয়ে মার হতে পারে, নির্যাতন হতে পারে, ভয় করা যাবে না। টিকে থাকে। একজন বিজয় দান করবে, তিনি কে? আরো জোরে বলেন। যত বড় বিপদেই পড়েন না কেন, আপনি আল্লাহকে ডাকেন। ডাকবেন কাকে? নবী ইউনূস মাছের পেটের ভিতরে, মাছের পেটের ভিতরের মধ্যে পড়েও ডাক দিয়েছে কাকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। নবী ইউনূস আল্লাহকে ডাকছে, আল্লাহ আমি তো জালিম কারীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ ডাকছে, জবাব দিচ্ছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমার ঈমানদাররা বিপদে পড়লে আমি আল্লাহ তাদের ডাক শুনে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে হেফাজত করেছি ওইভাবেই হেফাজত করি। আল্লাহ ডাক সে সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে মাছের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। মাছ কিনারায় গিয়ে বমি করে নবী ইউনূসকে বের করে দিলেন। মাছও বেঁচে গেলেন, নবী ইউনূসও বেঁচে গেলেন। সুবহানাল্লাহ বলতে পারেন? সত্যের পথে থাকতে গেলে মার হবে, এটা আমি জানি। আপনি টিকে থাকেন। একজন আছে, তিনি কে? বিচারটা না হয় তার কাছে দেন, তিনি বিচার করবেন। 2 নাম্বার পয়েন্ট বলছি, এবার লিখে নেন। এই দুনিয়ার ময়দানে দ্বীনের পথে, ইসলামের পথে যারা লড়াই করে, সংগ্রাম করে, এরা জান্নাতি মানুষ। কারণ আমার আল্লাহর ব্যাখ্যা, বিআন্না লাহুমুল জান্নাহ, জান আর মাল যারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বানিয়েছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 76 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা ঈমানদার, ওরা লড়াই করে, সংগ্রাম করে এই দুনিয়ার ময়দানে। কার পথে? আরো জোরে বলেন। ওরা আল্লাহর পথে লড়াই করে। এই লড়াই করতে গিয়ে ওরা যদি মারা যায়, আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই দেব। 3 নাম্বারে, এই দুনিয়ার ময়দানে যারা কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। কবিরা গুনার মধ্যে সুদ খাওয়া কবিরা গুনাহ, এক কথা বলে না কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে জম্মের খাওয়া খায়। ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ। এরকম অনেক গুনাহ আছে। আল্লাহর সঙ্গে শিরিক করা, এটাও কবিরা গুনাহ। দুনিয়ার ময়দানে যারা কবিরা গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করে রাখে, দূরে রাখে। 4 নম্বরে, দুনিয়ায় যারা লজ্জা স্থান আর জবানের হেফাজতকারী হয়, এই দুনিয়ার ময়দানে এই 4 প্রকার মানুষকে আল্লাহ জান্নাতেই দেবে। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে যেন এই 4 প্রকার মানুষের কাতারে শামিল করে নেয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি আমরা যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে কি আছে, কি তথ্য আল্লাহ দিয়েছে। থাকবেন তো আপনারা? থাকবেন। কোরআনের ময়দান থেকে যারা উঠে চলে যায়, এদের মতো কপাল পোড়া হতভাগা দুনিয়া একটাও নেই। ওরা চোখ বন্ধ হলে বুঝবে আমি কি করেছি দুনিয়ায়। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমার আফসোস, আমি কি করে আসলাম। দুনিয়া তো এরকম। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের একটা বাজার, একটা শস্য ক্ষেত্র। আল্লাহ আপনাকে পাঠিয়েছে দুনিয়া। আপনি আসার পরে যদি আল্লাহর নিয়ম মোতাবেক দ্বীন আর ইসলামের পথে থাকতে না পারেন, আপনার মতো কপাল পোড়া হতভাগার কেউ নেই ভাই। আল্লাহ আপনার নিজে বিচার করবে। আল্লাহর ব্যাখ্যা কোনোদিন মিথ্যা না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেরদের আমি অবকাশ দেই, ছাড় দেই। কর, কত করবি কর। তো টুটি সিপে আমি যেদিন ধরবো, এক আসারে ঠান্ডা করে দেবো। এ ব্যাখ্যা কার? আরো জোরে বলে। আল্লাহ যখন যাকে ধরবে ওর 12টা বাজাবে। দেখি আমরা এই আয়াতের মধ্যে কি আছে। আপনারা উঠে চলে যাবে। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আগে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইবাদিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারার 63 নম্বর আয়াত। মনে থাকবে তো? মনে থাকবে? আমার আজকের আলোচনার সাবজেক্ট আল্লাহর বান্দা কারা। যেহেতু শুরুতে আয়াত পড়েছি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, পাঠিয়েছে কে? আরো জোরে বলেন, কাদের পাঠিয়েছে? মানুষদের। এই মানুষদের মধ্যে কারা আল্লাহর বান্দা আজকে আমরা জানবো। আল্লাহ পাক বলেন ও ইবাদুর রহমানিল্লাযীন, এই দুনিয়ার ময়দানে রহমানের বান্দা তারা। এক নম্বরে দুনিয়ার ময়দানে যারা নম্র ভদ্রভাবে চলাচল করে, এ কথা কার? আরো জোরে বলেন। দুনিয়ায় চলতে গিয়ে কোনোদিন সে অহংকার দাম্ভিকতা করে না। দুনিয়ার ময়দানে চলতে গিয়ে সে নম্র ভদ্রভাবে চলাচল করে, কারণ সে ভালো করে জানে দুনিয়ায় যারা অহংকারী হয়, দুনিয়ায় যারা দাম্ভিক হয়, আমার আল্লাহ তাদের কাউকে পছন্দ করে না। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, রহমানের বান্দা বলতে কি বুঝলেন? ইবাদুর রহমান। রহমান কার নাম? আরো জোরে বলেন। তার বান্দা, তার মানে তিনি সৃষ্টি করেছেন। তাদের আবার গুণাবলী থাকা চাই, তারা যেন নম্র ভদ্রভাবে চলাচল করে। কারণ দুনিয়ায় মানুষ অহংকার করতে পারবে এমন কোনো কিছু মানুষকে আল্লাহ দেয়নি। হাত নিয়ে অহংকার করবে, হাতটাও তো তার কথা শোনে না। এক কথা বলে না কেন? এই জিহব্বা নিয়ে অহংকার করবে, জিহব্বাটাও তো তার কথা শুনে না। যদি বলেন হুজুর কেমন করে, জিহব্বাটা বের করেন, টক জাতীয় এক প্রকার খাবার নিয়ে জিহব্বার মধ্যে রাখেন। এবার জিহব্বাকে ডাকতে বলেন, জিহব্বা কোনদিন তুই এর স্বাদ নিবি না। জিহব্বা বলবে, বেটা তুই রাখতে দেরি, আমার স্বাদ নিতে দেরি হবে না। এক কথা বলে না কেন? বাথরুমে গিয়ে বসে নাককে যদি বলেন নাক, খবরদার গন্ধ যেন না আসে, নাক শুনবে। নাকও আপনার কথা শুনে না, জিহব্বাও শুনে, সব কথা শুনে কার? এগুলো বানিয়েছে কে? ওই রহমান। রহমান কে? রহমান আমাদের রব। বলেন না আল্লাহু আকবার। তিনি আমাদের কেমন রব? এই দুনিয়ার ময়দানে একটা ড্রাইভার যদি একটা গাড়ি সুন্দর করে তৈরি করে ফেলে, ভালো করে বোঝেন আমার উদাহরণটা, মালিক আপনার উপরে কত দয়া কত মহাব্বত রেখে দিয়েছে। দুনিয়া আপনি নম্র ভদ্রের কাতারে নেই, আপনি অহংকারী হয়ে বসে আছেন। যে কোনো দিক দিয়ে হোক আপনি অহংকারীর কাতারে। রহমানের বান্দা যারা, তার মানে রব আপনাকে আমাকে বানিয়েছে, ওই রবের কত ধৈর্য কত দয়া দেখেন বান্দাদের উপরে। একটা ড্রাইভার একটা গাড়ি সুন্দর করে মেরামত করে তৈরি করলো, মনে করেন গাড়ির ইঞ্জিন পাস যা দরকার সব সুন্দর করে লাগাচ্ছেন। এরপর পরে গাড়ি যখন পূর্ণাঙ্গ তৈরি হয়ে গেল, ড্রাইভারটার মনের একটাই চাওয়াই গাড়িটা যেন ভালোভাবে চলে। এক কথা বলে না কেন? ভালোভাবে যেন রোডে সার্ভিস দেয়। রোডে চালাতে নিয়ে গিয়ে কোন রকম করে ব্রেকে পা দেয়, দেখছে ব্রেকে কাজ করে না, কোন রকম করে গাড়িটা থামিয়েছে, আস্তে আস্তে করে একটা মেকানিকের দোকানে নিয়ে গিয়েছে। সুন্দর করে মেরামত করার পরে এইবার মনে মনে চিন্তা করে, গাড়িটা বানিয়ে নিয়ে যে এত কষ্ট করে বানালাম, বেটা ব্রেক ধরিস না, আজকেও হয় কালকেও নষ্ট হয়, তোর রাখবই না। মনের রাগে কেরোসিন তেল এনেছে, আগুন ধরিয়ে পুড়িয়ে দেবে। এক কথা বলে না কেন? এরকম হয় না অনেক ক্ষেত্রে? নিজের রাগ সেক দিতে না পেরে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, ভরসা করে দেয়। একটা মাত্র চিন্তা ভাবনা আপনার জীবনে আমি আজকে উঠিয়ে দিতে চাই। দুনিয়ার একটা মানুষ হাত দিয়ে একটা জিনিস তৈরি করার পরে যদি কথা না শোনে, যেমন এই বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর বৈধতা পায়, বউটার যদি কোনো যুবক বলে ডায়ে যাও, ও যদি বায়ে যায়,
বাপ মার কাছে বলবে না আমার জীবনটাই নষ্ট করলে, এ কি বউ আমার কথা শোনে না, এক কথা বলে না কেন? ও রাখবো না আমি, ও তালাক দিয়ে দেবো, ছেড়ে দেবো আমি, তোর যেন আমি বাড়ি এসে না দেখি, এরকম কথা বলে না কেন? শুধু কথা শোনে না তার, ওই রব বলেন আমার বান্দা তুই, তোকে আমি বলছি তুই দাম্ভিকতা করে চলিস না, অহংকারী করিস না, তুই নম্র ভদ্র ভাবে চল, তোর বৈশিষ্ট্য যেন নম্র ভদ্র আচরণ হয়। আর আমরা এমন কায়দায় চলি, রব আপনাকে কিচ্ছু বলে না, কারণ তার নাম রহমান, তার নাম রহিম। বলেন না আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার। রহমানকে বানিয়েছে কে? আমাদের ভাষা শিক্ষা দিয়েছে কে? সব তো আল্লাহ দিয়েছে। ওই মালিক আপনাকে কিছুই বলে না, কারণ আছে, কারণ তার নাম গফুর, তার নাম গফার। মাত্র 1 ভাগ মহাব্বত তামাম দুনিয়ায় তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, বাকি 99 ভাগ মহাব্বত তিনি তার কুদরতের হাতে রেখেছে। এত দয়া তার বান্দাদের প্রতি। তিনি আপনাকে ডাকছে হাতছানি দিয়ে, আয় আমার কাছে, তুই আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। বানি ইসরাইল একটা রিয়াত পরে আমাকে সবচাইতে বেশি উদ্বুদ্ধ করে দ্বীনের জন্য, ইসলামের জন্য। 99টা মানুষ হত্যা করে লোকটা চায় যে আমি ভালো হব। কোন জায়গায় গেলে ভালো হওয়া যাবে? 99টা মানুষ মেরেছে একটা লোক। রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু দূর অগ্রসর হওয়ার পরে একটা লোকের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমি কোথায় গেলে ভালো হতে পারবো? ডাক দিয়ে বলে তোমার এই তরবারি দিয়ে কি করো? বলে মানুষ কুপিয়ে মারি। মানুষ কুপিয়ে মারো মানে? বলে হ্যাঁ, এই তরবারি দিয়ে আমি 99টা মানুষকে দুনিয়ার থেকে বিদায় করেছি, এবার ভালো হব। কোথায় গেলে ভালো হতে পারবো আমি জানতে চাই। ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তোমার দ্বারা ভালো হওয়া সম্ভব না। বলে কেন? 99টা মানুষ মেরে ভালো হবা বেটা? মনের রাগ বেড়ে গিয়ে ডাক দিয়ে বলে বেটা যদি ভালোই হতে না পারি তোরে বাঁচিয়ে রাখবো কি করতে? এক রক্ত মাখা তরবারি নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে আরেকটা লোকের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তরবারিতে রক্ত যে, বলে একটু আগে মানুষ মারলাম 100 ফুলফিল। ডাক দিয়ে বলে ভাই বলো কি? বলে হ্যাঁ। 100টা মানুষ মেরেছো সত্যি? বলে হ্যাঁ। বলে এখন আমি ভালো হব। লোকটা বলছে ভাই যেহেতু ভালো হবার মন মানসিকতাই করেছো, অমুক জায়গায় অমুক স্থানে আল্লাহর এক বান্দা আছে, দ্বীনের একজন নবী আছে, তার কাছে তুমি চলে যাও। কিছু দূর অগ্রসর হওয়ার পরে জানটা তার কবজ হয়ে গেল। লোকটা ওই জায়গার মধ্যে পড়ে গেলেন। জান্নাতের ফেরেশতা এসেছে তাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতি পোশাক আশাক সরঞ্জাম যা আছে সব নিয়ে হাজির। জাহান্নামী ফেরেশতা যারা আছে তারা এসে হাজির, টানাটানি করে। এই জায়গার মধ্যে আমি আপনাকে এবার একটা তথ্য দেই, মানুষ মারা গেলে যারা পাপী হয় তাদেরকে আমার আল্লাহ রাখে সিজ্জিনে। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, পাপী বান্দাদের জায়গা হচ্ছে সিজ্জিন। ওয়ামা আদরাকা মা ইল্লিন, আর দুনিয়ায় যারা ভালো মানুষ তাদের জায়গা হয় ইল্লিনে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওরা কবরে ঘুমিয়ে যায়, ঘুম পারতেই থাকে। জান্নাতি ফেরেশতারাও টানছে, জাহান্নামী ফেরেশতারাও টানছে। আমার আল্লাহর পক্ষ থেকে বার্তা মেসেজ, ও যদি ভালো হওয়ার জন্য বেশি দূর রাস্তা অগ্রসর হয় আমি আল্লাহ ওরে মাফ করে দেব। হিসাব করে দেখা গেল লোকটা ভালো হওয়ার জন্য বেশি অগ্রসর হয়েছে, আল্লাহ ওরে মাফ করে দিয়েছে। ইনি তো রহমান, ইনি আপনাকে ডাকছে, বলছে বান্দা তোকে আমি বলছি আমার কন্ডিশন শোন, দুনিয়াতে নম্র ভদ্র ভাবে চল। পিতা যারা আছে, লোকমান হাকিম সন্তানগুলোর এক জায়গায় করে উপদেশ দেয়, বেটা দুনিয়ায় অহংকার করিস না, দাম্ভিকতা করিস না, ক্ষমতার বড়াই দেখিস না, কারণ ক্ষমতা টাকা পয়সা কোনোটা স্থায়ী না। তাহলে রহমানের আল্লাহর বান্দা যদি এই জমিনে দাবি করে, আজকের পর থেকে অহংকার করা চলবে? আরো জোরে বলেন চলবে? নম্র ভদ্র ব্যবহার হবে মানুষের সঙ্গে, হাসি খুশি কথা হবে। মা বাবার সঙ্গে কথা বলতে গেলে কওলান কারিমা, সম্মানজনক কোন আচরণে যেন মা বাবা উহ আ শব্দ না করে, কখনো যেন জবান দিয়ে না বলে তো জন্ম দিয়ে আমার ভুল হয়েছে, এরকম কথা যদি মা বাবা কোনোদিনও যেন না বলে। মা বাবার সঙ্গে যেমন সম্মানজনক ব্যবহার হবে,
অন্য একজন দিনী ভাই, তার সঙ্গে আমার নম্র ভদ্র আচরণ হবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আপনি যার উম্মত দাবি করেন, দিনের নবী এমন ছিল না। দিনের দাওয়াত দিতে গিয়ে কি নির্যাতনটা সহ্য করেছে, কি নম্র ব্যবহার তার। ফাতেমাতুজ জোহরার বাড়িতে নবীজি 3 দিন পেটে কোনো খাবার নেই। আসছেন ফাতেমা জোহরার বাড়িতে, কোনো খাবার আছে নাকি? এসে তাকিয়ে দেখছে হাসান আর হোসেন ক্ষুধার জ্বালায় মাটিতে গড়াগড়ি দেয়। নবীজি বুঝে ফেলেছে জায়গায় ঝামেলা আছে। ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বলছে, মা কি অবস্থা, এরা 2 ভাই কাঁদছে কেন? ডাক দিয়ে বলে, বাবা 3 দিন হয়ে যায় কোনো খাবার নেই। নবীজি আমার ছুটলেন একজন ইহুদির বাগানে, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, আমি তোমার কাছে ভিক্ষা করতে আসিনি, কারণ কোন নবী রাসূলেরা ভিক্ষা করতে পারবে না, আল্লাহ জায়েজ করেননি, এটা তাদের জন্য না জায়েজ। তোমার বাগানের যদি কোনো কাজ থাকে তুমি আমাকে দাও, আমি করে দেই। ইহুদি বলছে, ঠিক আছে মোহাম্মদ, ওই যে কূপ দেখো, ওই কূপ দিয়ে বালতি ফেলে পানি ওঠাও, বিনিময়ে 1টা করে খেজুর পাবা। নবীজি আমার বালতি ফেলে যখন পানি ওঠাচ্ছিলেন, দড়িটা ছিঁড়ে বালতিটা পড়ে গিয়েছে। ইহুদি দূর থেকে দৌড়ে এসে নবীজিকে দিয়েছে একটা চর। সঙ্গে সঙ্গে নবীজি আমার ইহুদির হাতটা ধরে চুমু খেতে লাগলেন, গালে লাগাতে লাগলেন, আদর করতে লাগলেন। ইহুদি বুঝতে পেরেছেন সাধারণ কোনো মানুষের চরিত্র এমন হওয়ার কথা না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারিনি তুমি আসলেই একজন দিনের নবী। মানুষ যে এত নম্র, এত ভদ্র হতে পারে আমার আগে জানা নেই। কারণ নবীজি চর খাওয়ার পরই বলেছিলেন, ভাই ইহুদি, তুমি আমার গালের মধ্যে মেরেছো। 3 দিন ধরে আমার পেটের ভিতরে কোনো খাবার যায় না, আমার গালের গোশতগুলো বসে গিয়েছে, হাড়টি বের হয়ে গিয়েছে। আমার এই গালের মধ্যে মারার পরে তোমার নরম হাতে তুমি মনে হয় ব্যথা পেয়েছো, হাতটা দাও আমি মালিশ করে দেই। এই জন্যে তো আল্লাহ পাক বলেন, তুই ইমানদারের দাবি করিস, আমি তোকে বলছি কাযী মিনাল গায়স, তুই রাগ কন্ট্রোল কর, রাগ নিয়ন্ত্রণ কর। এই রাগ মানে এই রাগ না। নবীজির ওখানে দেখেন, নবীজি একদল আর ইহুদি আর একদল, এক কথা বলেন না কেন? মুসলমান আর ইহুদি ওই সময় হাড্ডাহাড্ডি লড়াই না, যে যাকে দেখে সেখানে রাজনৈতিক প্রতিহিংসার কারণে, ক্ষমতার দিক দিয়ে হোক, ধর্মের দিক দিয়ে হোক, যে দিক দিয়ে হোক না কেন, কুপিয়ে মারে, নির্যাতন করে। ওই পরিস্থিতির মধ্যেও আল্লাহর নবী রাগ কন্ট্রোল করে ইহুদির হাত নিয়ে মালিশ করে। আর সেই নবীর উম্মতেরা সামান্য কোরআনের হক কথা বললেই ধর ওই মোল্লা যেন বাড়ি যেতে না পারি, আরো দাবি করে আল্লাহর বান্দা। 2 নাম্বার পয়েন্ট দিকে যাই, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে, এই দুনিয়ার ময়দানে আল্লাহর বান্দা যারা হবে তাদেরকে এই জমিনের ময়দানে রুকু অবস্থায়, সেজদা অবস্থায় রাতের বেলা পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 3 নম্বরে, এই দুনিয়ার ময়দানে তারা কোনোদিন কোনো মূর্খ ব্যক্তিদের সঙ্গে তর্কে যাবে না। তর্ক করা ওরা পছন্দ করে না। তর্ক করতে গেলে কেউ অশ্লীল বাক্য যদি জবান দিয়ে বলে ফেলে, সঙ্গে সঙ্গে তারা বলে কলু সালামা, সালাম দিয়ে কেটে পড়ে। আর আমরা, হ্যাঁ তুই আমার গায়ে হাত দিস, দাঁড়া, দৌড়াচ্ছে দা বটি আনার জন্য। এইভাবে হচ্ছে না আমাদের জীবন জিন্দেগি। কোরআন হাদিস যেভাবে জীবন জিন্দেগি সাজাতে বলে, ওইভাবে সাজানোর দরকার আছে না নেই? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনেন। মানুষের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন, এই কথা বলেন না কেন? মানুষ আর নবীজির ভিতরে পার্থক্য এতটুকু, নবীজির কাছে ওহী আসে আর আমাদের কাছে আসে না। ইউহা, ওহী আসে তার কাছে আর আমাদের কাছে আসে না। আর তা করবে না, কারণ তারা জানে অন্যায় ভাবে যাকে আমি হত্যা করব, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দেওয়া লাগবে। দুনিয়ায় কোন মানুষ যদি অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করে, সে যেন তামাম দুনিয়ার মানুষদেরকে হত্যা করলে যে রকম গুনাহ, ওই রকম গুনাহ নিয়ে ওরে কবরে যাওয়া লাগবে। কত মানুষ দেখেন তো আজ এই কাতারে। বাংলাদেশে এখন দিন দিন হত্যা বেড়ে যাচ্ছে। হত্যা বাড়ছে না?
সবচাইতে বেশি হত্যা বেড়ে যাচ্ছে এই দেশে। আজ জীবনের নিরাপত্তা নেই। ফেসবুক ইন্টারনেটে গেলেই দেখবেন অমুক জায়গায় বাড়ি চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে কুপিয়ে মেরেছে। এই বরগুনার একটা নিউজ দেখলাম, ট্রলারে করে যায় মাছ ধরে বঙ্গোপসাগরে, ট্রলারের যিনি মালিক সামান্য মাছের লোভে ট্রলারের মালিককে মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। কবে দুনিয়ার মানুষগুলো ভালো হবে? আল্লাহর বান্দা যারা হবে তারা কোনোদিন এইরকম কোন জঘন্যতম কাজ করতে পারবে না। কোন মানুষ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে, সে তো কাবিলের মতো। হাবিলকে যেমন অন্যায় ভাবে হত্যা করে ফেলেছিল, কোনো দোষ ছিল না তার। এই দুনিয়ার ময়দানে আমি আপনাকে বলছি, আল্লাহর বান্দা হতে গেলে অন্যায় ভাবে কোনোদিন কাউকে আপনি হত্যা করবেন না। 5 নাম্বার পয়েন্টার দিকে তাকান। আল্লাহর বান্দা যারা হবে তারা কোনদিন জিনা ব্যভিচারের ধারবর্তী নিকটবর্তী হবে না। ওয়ালা তাকরাবা, এরকম একটা আয়াত আছে না সূরা বানী ইসরাঈলের 32 নাম্বার আয়াত, ভুলে যাচ্ছি কেন জানি সব। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলেন খবরদার জিনার নিকটবর্তী ধারবর্তী তোমরা হবে না। ভুলে যাচ্ছি কেন জানেন? ঘুম নেই, একেবারে শরীর অচল। ঘুম যে কত আসছে, কথা বলতে গেলে মাথাটা ফ্রেশ রাখতে হয়, কিন্তু ওই রকম ফ্রেশ থাকার তো জায়গা পাচ্ছি না, ঘুমাবো কখন? এজন্য সব দেখছি এলোমেলো হয়ে যাচ্ছে। সূরা বানী ইসরাঈলের 32 নাম্বার আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে, খবরদার তোমরা জিনা ব্যভিচারের ধারবর্তী নিকটবর্তী হবা না। কথা কার? কারণ এটা খারাপ কাজ। রহমানের বান্দা যারা হবে কোনদিন তারাই খারাপ কাজের দিকে যেতে পারে না। বাংলাদেশের মধ্যে এটা সবচাইতে বেড়ে যাচ্ছে 2 জায়গায়, মাত্র 2টা কারণে বলবো। এদেশে জিনা ব্যভিচার বাড়ছে 2 কারণে। 1 নম্বরে বলছি, এদেশে জিনা ব্যভিচারের কোনো আইন নেই, মানব রচিত আইন। কয়জনে মানে? কোরআনের আইন দেন, মিয়াতা জালদা মিডিয়া দিয়ে প্রকাশ করেন, ওর 100 বেতার ঘাট দিয়ে পেটান, মিডিয়ায় দেন, ওর জিনা করার শখ মিটে যাবে। এক কথা বলে, মানব রচিত আইন, ফাঁসি পর্যন্ত আছে, আমৃত্য কারাদণ্ড পর্যন্ত আছে, তারপরেও তো জিনা ব্যভিচার এই দেশে বন্ধ হয় না। কোরআনের আইন বলছে মিয়াতা জালদা, ওরে 100 বেত্রাঘাত মারেন যদি অবিবাহিত অবস্থায় জিনা করে, আর বিবাহিত অবস্থায় জিনা করলে মাটির মধ্যে গর্ত খনন করে পুঁতে ফেলেন, এরপরে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেন। এরকম একটা বিচার যদি বাংলার মাটিতে করা হয়, এই দেশে কোনোদিন জিনা ব্যভিচার হবে না। আর এদেশে দিন দিন জিনা ব্যভিচারের কারখানা তৈরি করে রেখেছে বিভিন্ন পার্ক গুলো। এই কথা বলে না কেন? যান সিরাজগঞ্জে, যান শহরে যান, দেখবেন কত পার্ক তৈরি করেছে। পার্কের মালিক যারা আছেন, কালকে এটা ইন্টারনেটে যাবে, আমি আপনাদেরকে বলছি, আপনি এই পার্ক তৈরি করে যে টাকা পয়সা গুলো কামাচ্ছেন, ইনকাম করতেছেন, একটাও কিন্তু হালাল না, সব হারাম। এটা মনে রাখবেন, কারণ ওই জায়গায় হাজার হাজার অবৈধ কাজ হচ্ছে। আপনি সুযোগ করে দিয়েছেন তৈরি করে, যুবক যুবতীরা যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে ওদের, আপনার কারণে আপনি সুযোগ করে দিয়েছেন। এই আপনি সুযোগ করে দেওয়ার কারণে ওরা গুনাহ করছে, 50-50 আমল নামায় গুনাহ আল্লাহ ট্রান্সফার করে দিচ্ছে। আমার বন্ধুরা, 5 নাম্বার পয়েন্ট এটা। এবার আসেন আমরা 6 নাম্বার পয়েন্টটা দেখি। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যারা হয় তারা সব সময়ের মধ্যে পবিত্রতা অর্জন করে থাকে। ওরা কখনো আমার আল্লাহ অপছন্দনীয় কাজ যত আছে কোনোদিন তারা ওই কাজগুলো করবে না। যে কাজগুলো করলে আল্লাহর রাগ হবে, এ কাজ ওরা কোনোদিন করবে না। এরপরে 7 নাম্বারে, ওদেরকে যদি ডেকে উপদেশ দেন ওরা গ্রহণ করে নেবে। 8 নাম্বারে, এই দুনিয়ার ময়দানে যদি ওদেরকে ডাকেন, ভাই সংশোধন হন, জীবন জিন্দিগিটা কোরআনের আলোয় আলোকিত করেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যারা হবে তারা আল্লাহর বিধানটা মেনে নিয়ে নেবে। আজ বাংলাদেশে সংশোধনকারীর কাতারে অনেক মানুষ নেই। এবার আমি আপনাকে একটা গল্প বলে আমি আমার আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। আমরা সংশোধন হতে পারি না, উল্টা আবার রাগ দেখাই।
এক মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন, এমন সময় একটা গরু মসজিদের মধ্যে ভিতরে প্রবেশ করে ফেলেছে। ওখানে যে ইমাম সাহেব যিনি মাইক হাতে নিয়ে বলছে, এই গরু কার, জলদি করে নিয়ে যান, এখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ গরু লাফালাফি করছে। লোকজন উঠে দৌড়াচ্ছে, আগে জীবন বাঁচাই। যার গরু দৌড়ে আসার পরে ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব চিল্লান কেন? বলে গরু তাই এসেছে। বলে হ্যাঁ। ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আপনি একজন জ্ঞানী মানুষ, এটা আমি বিশ্বাস করি, জ্ঞান আছে আপনার? বলে হ্যাঁ জ্ঞান আছে, জন্য তো এই জায়গায়। যা আমার কি জ্ঞান নেই? বলে হ্যাঁ জ্ঞান বুদ্ধি তো আছে। বিবেক তো আল্লাহ মানুষকেই দিয়েছে, বুদ্ধি তো আল্লাহ মানুষকে দিয়েছে, গরুকে তো দেয়নি। বলছে এটা যেমন আপনি স্বীকার করে নিলেন গরুটা আমার বোঝে না, তাই মসজিদে আজকে এসেছে না বুঝে, আর আমি দে বুঝি, একদিনও কি মসজিদে আসি? বলছে আমি একদিনও মসজিদে আসি না, আমার বিবেক বুদ্ধি সবই আছে, আজান হয় আমি জানি মসজিদে যাওয়া লাগবে, তাও আমি যাই না। এই দুনিয়ায় অনেক মানুষ সংশোধনের কাতারের তালিকায় ডাকবে, ওই এইরকম ফতোয়া দেয়, তোর চাইতে আমার ইমান কত ভালো আছে, হ্যাঁ তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, ওর উপদেশ তাও নেবে না। কথা বলে না কেন? আল্লাহ যেন এই সমস্ত মানুষ থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ যে নিয়ম নীতি যে গুণাবলীগুলো অর্জন করতে বলেছেন, আল্লাহ যেন করার তৌফিক দেয়। সম্মানিত মায়েরা, আপনাদের জন্য আমার কোনো ওয়াজ নেই, তবে আমি আপনাদেরকে একটা কোরআনের আয়াত বলে যাই, গবেষণা করেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, যেহেতু আল্লাহ বলছেন কোরআন নিয়ে গবেষণা করো। আমা আলা কুলুবিন আকফালুহা, কি হলো তোমাদের, কেন গবেষণা করো না? অন্তর কি মরিচা ধরলো, তারা পড়লো, জং ধরলো, কেন গবেষণা করো না? সম্মানিত মায়েরা যারা এসেছেন, আপনাদের জন্য একটা মেসেজ, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 28 নম্বর আয়াত, বাড়ি গিয়ে গবেষণা করবেন, এটাই আপনাদের জন্য মেসেজ। ইন্না কাইদা কুন্না আযীম, এই শব্দ নিয়ে, কারণ আপনাদের সম্মান মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়েছে, অনেক, এত সম্মান এত মর্যাদা। নবীজি বলছেন উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা। সাহাবী এসে বলছে মা বাবার মধ্যে হকদার কে বেশি? নবীজি বললেন তোমার মা, তাও তিনবার মায়ের কথা। বিয়ে করতে যাবেন হিজাব কবুলের ক্ষেত্রে, ওখানেও মেয়ের কাছে আগে যাওয়া লাগবে। এক কথা বলেন না কেন? মেয়েদের সম্মান আল্লাহ নিজে বাড়িয়েছে, এত সম্মান এত মর্যাদা আল্লাহ তাদের দিয়েছেন গো। সেই মায়েদের ব্যাপারে আবার আয়াত, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর, মেয়েদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। মায়েরা, খাদিজাতুল কুবরার সাথী হতে চান আপনি? মুসলমানের মেয়ে হওয়ার পরেও আপনি পর্দা করেন না, চরিত্র ঠিক রাখতে পারেন না। নবীজির বয়স যখন 22 বছর, তখন খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে ব্যবসা করার জন্য অফার দিলেন। নবীজি গ্রহণ করে ফেললেন চাচার সঙ্গে বুদ্ধি পরামর্শ করে। ওই সময়ের মধ্যে খাদিজা আরব জাহানের মধ্যে ধনীর লিস্টে ছিলেন 1 নম্বরে, চেহারা সুন্দরের দিক দিয়ে 1 নম্বরে। লোকজন খাদিজার নাম শুনলে বলতো তহেরা। এখানে আলেম নেই, জিজ্ঞাসা করে দেখেন, নাম শুনলেই বলতো খাদিজা তো তহেরা, সে তো একজন সতী নারী, সে তো একজন পবিত্র নারী। সুন্দরীর দিক দিয়ে 1 নাম্বার হওয়ার পরেও তার চরিত্রটা তিনি নষ্ট করে দেয়নি। আচ্ছা বলেন, ওই সময় কি খাদিজা মুসলমান? সে একজন মুশরিক নারী, সে শিরিক করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, মূর্তির কাছে মাথা নত করে। এই পরিস্থিতিতে সুন্দরীদের তালিকায় 1 নম্বরে হওয়ার পরেও কাফেরেরা বলতো খাদিজা তো সতী নারী, সে তো তহেরা, সে তো পবিত্র একজন নারী। সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানের মায়ের সন্তানেরা কি চরিত্র গো, স্বামীর মা বাবা দেখতে পারে না। এক কথা বলেন না কেন? স্বামীর আগেই বলে রাখে, তোর মা বাবা থাকলে আরে ভাত আমি খাবো না। বৌমা যারা আছেন গো, যারা ঝামেলা পাকাচ্ছেন, আবার এ বদদোয়া করেন না আল্লাহ হুজুরের মরণ দাও। আর মায়েরা তো বদদোয়ার দিক দিয়ে টপ লিস্টে, যার নামে জ্বলছে 2 কারণে বেশি। নবীজি মেরাজে গিয়ে দেখলেন, জিবরিল আমিন বলে, হুজুর এরা কারণে অকারণে স্বামীর উপরে বদদোয়া দেয়, লানত দেয়। সম্মানিত মায়েরা যারা আছেন, কেন আল্লাহ পাক আপনাদের ব্যাপারে ভয়ঙ্কর তথ্য দিলেন? বাংলা তাফসির পাওয়া যায়, তাফসির ইবনে কাসির, 6 জন নারীদের জীবনী পাওয়া যায়, জান্নাতি নারীদের।
জীবনীগুলো নিয়ে নিয়ে পড়বেন। কেন তথ্য দিলেন আল্লাহ? সূরা ইউসুফের 28 নম্বর আয়াত, বাংলা যত কোরআন শরীফ আছে ধারাবাহিকভাবে ওই জায়গায় দেখবেন জুলাইখার ইতিহাসটা ওই জায়গায় বর্ণনা করে দেওয়া আছে। জুলাইখার ইতিহাস, এত ছলনাময়ী নারীরা হতে পারে। নবী ইউসুফকে বিনা কারণে দোষী বানাতে চেয়েছিলেন। আজিজে মিশর পর্যন্ত বলেছিলেন আমি তোমার রূপে গুণে পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু নিরপরাধ একটা মানুষকে তুমি দোহমত দিয়ে দোষ দিয়ে আজকে দোষী বানাচ্ছিলে। একটু হলে আমি রায় দিয়ে দিতাম, ওর মৃত্যুদণ্ড দিতাম। নিরপরাধ একটা মানুষ সাজা খাটতো শুধু তোমার ছলনার কারণে, তোমার চক্রান্তের কারণে। মায়েদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে, বলেন আমিন। সেই সাথে মায়েরা যেন দিনদার হয়, মায়েরা যেন স্বামীর সম্পদের হেফাজতকারী হয়, মায়েরা যেন তার চরিত্রটা ঠিক রাখে, মায়েরা যেন ঘরে অবস্থান করে, বাইরে যদি যেতে চায় পর্দা প্রতিষ্ঠা সে যেন করে যায়। আল্লাহ পাক আমার মা বোনগুলোকে কবুল করুক, বলেন আমিন।